আপনি? হ্যাঁ, কে? তুমি তুমি এই বাড়িতে কি করো? তুমি আমার শ্বশুর বাড়িতে কি করতেছো? বিশ্বাস করো, আমি জানি না, এটা তোমার শ্বশুর বাড়ি। আমি যদি জানতাম তাহলে আমি কোনোদিনও তোমার এই বাড়িতে ঢুকতাম না, তোমার শ্বশুর বাড়িতে আমি ঢুকতাম না। তুমি তো অপরাধী, তুমি তো একটা খুনি। তুমি এই বাড়িতে কিভাবে ঢুকলা? হ্যাঁ, তুমি কোন সাহসে আমার এই বাড়িতে ঢুকলা? আমি খুনি? আমি খুনি? তুমি তোমার স্বামীর এই কথাটা বলতে পারলা আমি খুনি? হ্যাঁ, আমি সব কিছু জানি। তুমি একটা খুনি। আমার বাবা মা আমাকে সব কিছু বলছে। তুমি তুমি খুন করেছো। বাহ, শাবাশ শাবাশ। তোমার কথায় তারিফ করতে হয়, তোমার কথায়। তাহলে শোনো, ওই যে আমারে তুমি যারে খুনি বলতেছো না, আমি যদি খুনি হয়ে থাকি তাহলে তোমার জন্য হয়েছে। আরে আমি তো গরিবের ছেলে, তুমি আমার ভালোবাসা বিয়ে করছিলা, তোমার বাপ মা এটা পছন্দ করে নাই। এটা হচ্ছে বড় দোষ আমার, আমি গরিব। আর কি বললা, আমি জেল থেকে পালাইছি কেন? তুমি জানো, তোমার বাপে আমার মিথ্যা মামলা ফাঁসায়া আমার জেলে ঢুকাইছে। আমার মা এটা সহ্য করতে পারে না, আমার গরিব মা আত্মহত্যা করছে। আমি আমার মার খবরে যাওয়ার জন্য আমি জেল থেকে পালাইছি। আমি জেল থেকে এমনি পালাই নাই, যার জন্য আমি এত কিছু করলাম, যার জন্য আমি আমার মায়ের হারাইলাম, আমি আমার সংসার হারাইলাম, আমার জীবনটারে শেষ করলাম। তুমি তুমি আবার বলতেছো আমি খুনি? বলবাই তো, বলবো না? তোমার বাপ যেমন তুমিও তেমন। আচ্ছা, তুমি যদি অপরাধ নাই করবা তাহলে সেই দিন ওই স্পট থেকে কেন পালাইছো? তুমি যদি অপরাধ না করো তাহলে তো পুলিশ তোমাকে ধরতো না। তুমি অপরাধ করেছো দেখেই তো তুমি পালিয়েছো। আমি তো খুন করি না, আমি পালাইছি ভয়ে। কারণ খুন তো করছে তোমার বাপ খুন কইরা আমারে ফাঁসাই দিছে। আমি এই জন্য পালাই গেছি। আমি কোনো দিশা পাইনি, আমি এই জন্য পালাই গেছি। শোনো, তোমার এইসব বানানো গল্প আমি শুনতে চাই না। তুমি যে একটা অপরাধী, তুমি একটা খুনি, সেটা আমি ভালো করেই জানি। তোমাকে আমি আজকে এই মুহূর্তে পুলিশে ধরাই দেব। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, কার সাথে কথা বলো? আম্মা, ছোট বৌমিটা কার লগে কথা কয়? আমি তো কিছুই বুঝতেছি না, কার সাথে কথা বলে? ছোট বৌমা, ছোট বৌমা, তুমি ভিতরে কার সাথে কথা বলো? আম্মা, বিষয়টা ভালো লাগতেছে না, দরজাটা ভেঙে ফেলাই। ওই ঠিকই কইছে, দরজাটা ভেঙে ফেলাই। আরে না, দাঁড়াও, আমি দেখতেছি। ছোট বৌমা, ছোট বৌমা, কি হয়েছে? কথা বলো না কেন? আরে কার সাথে কথা বলো? আম্মা, আমি না একটা স্বপ্ন দেখছিলাম, ওই স্বপ্নেই কথা বলতেছিলাম। স্বপ্ন দেখলে কি কেউ এমনি করে কথা কয়? এরকম পুরা বাড়ি মাথায় তুলে চিৎকার চেঁচামেচি পারে? আমরা তো ডরেই গেছি, মনে করছি বাড়ির ভিতরে চোর মোট ঢুকলো নাকি। এই ছোট বউ, তুমি দরজাটা খুলে বাইরে আহো, লবণ পানি খাওয়াই দেই। আর বেশি যদি ডরে তাহলে লবণ পানি না, দাওয়ার আগে লবণ দিয়ে খাওয়াবো, তাড়াতাড়ি বাইরে আও। না ভাবি, আমি ভয় পাই নাই, টেনশন করো না, আমি ঠিক আছি। বুঝলাম না আম্মা, ছোট বউ যে কি করে না করে, ডরাইলে বলে মানুষ এরম করে। আর আমার দেওরা তখন তুলে দোকান থেকে আহে নাই। বেশি ডরাইলে আমগুলোকে ঘুমাইতে পারো, আয়ো বাইরে আয়ো। বড় বউ, তুমি ঠিকই কইছো। ছোট বউ, তুমি বের হয়ে আসো, একা একা থাকলে ভয় করবে। আচ্ছা আম্মা, আমি ভয় পেলে চলে আসবো, আপনি যান, শুয়ে পড়েন। কি যে করে ছোট বৌমা? ছোট বৌমা, তুমি ভয় পেলে আমার ঘরে চলে এসো। কারে কি কই, চল এটা ভূত ধরক না তো মরে যা, গাম গো কি জায়গা। বৌমা, তোমার ভয় করলে তুমি আমার রুমে চলে এসো, আমি গেলাম। বাসলাম। শোন,
তুই যে একটা খুনি সেটা প্রমাণ আমার কাছে হয়ে গেছে। তোকে আমি এখন এই মুহূর্তে পুলিশে ধরায় দিব। আমি বাইরে দিয়ে লক করে যাচ্ছি, তুই এইখানেই থাক। শোনো, থমকে আছো কেন? কি চিন্তা করো? কোনো কথা কইতেছো না? আমি কোনো চিন্তা করতেছি না। আর তোমার সাথে কিসের কথা? হ্যাঁ, মরজালা, আমি আবার কি করলাম? হ্যাঁ, আমার লগে কথা কইবে না মানে? তুমি জানো না তুমি কি করছো? তুমি একটা খুনি। আমি খুনির সাথে না কোনো কথাই বলবো না। আর তুমি আমার পাশে বসে আছো, যাও আমার কাছ থেকে দূরে যাও, দূরে যাও। যার জন্য করি চুরি হেই কয় চোর। কি কইলা তুমি? কি কইলা তুমি? তুমি আমার জন্য চুরি করছো? আমি কি কইছি আমি তোমার লেগে চুরি করছি? আমি তো চুরি করছি আমার মায়ের লেগা। কি তুমি তোমার মাইয়ার জন্য চুরি করছো না? তোমার মাইয়া কি তোমার বইলা দিছে যে তুমি তুমি নিজে খুন কইরা তুমি ওই নিরীহ ছেলেটারে ঘাড়ে চাপাইয়া দিবা? না, তুমি কাজটা না একদম ঠিক করো নাই। আমার মাইয়ারা তো নিজে পছন্দ করে বিয়ে করছে। আমার মাইয়া তো বেশ সুখী ছিল, না হয় একটু পয়সা করি কম ছিল। আরে ছেলে মানুষ ইনকাম করে কি সে টাকা পয়সা মালিক হইতে পারতো না? না, তোমার কোনো সহ্য হইল না। তুমি কি করলা? তুমি নিজে খুন কইরা ওই নিরীহ লোকটারে, ওই ছেলেটারে তুমি জেলে পাঠাইছো। আর তোমার মাইয়ার এনে কি করলা? বড় লোক ছেলে দেখা সেখানে বিয়ে দিছো। তুমি না তোমার মাইয়ার জীবনটা নিজের হাতে নষ্ট করছো। হ, আমি খুন করছি। কেন করছি জানো? আমার মায়ের সুখের চিন্তা করা। ওই গরিবের ঘরের থাইকা আমার মায়ে কি পাইতো? হ্যাঁ, কি পাইতো? কি খালি পান্তা ভাত পাইতো। ওই পান্তা ভাত খায়া ওর জীবনটা ওই রকমের পান্তা হয়ে থাকতো। জীবনে কিচ্ছুই করতে পারতো না। সুখ আহ্লাদ বলতে আমার মায়ের কপালে জুড়তো না। শোনো, স্বামীর ঘরে পানি ভাত খাইলো না, সে সুখেই ছিল। এখন যদি তুমি অনেক পয়সাওয়ালা দেখে বিয়ে দিছো, আমার মেয়ে কিন্তু সুখে নাই। শোনো, আমি না তোমার বুদ্ধি লয়ে চলি না। আমি সেই চিন্তা কইরা আমার মায়েরে পটায়া আমি ওই জায়গায় বিয়ে দিছি। আমার মায়ের রাজি করাইছি। পটাইবাই তো, তুমি তোমার মাইয়ারে মিথ্যে পটায়া মিথ্যে বুঝাইছো যে ওই ছেলে খুন করছে। যেদিন এই সত্যিটা বের হইব না, তোমার এই আসল রূপটা না একদম বের হইয়া যাব। তখন তুমি এর কাছে কি জবাব দিবা বলো? তখন এই মুখটা তুমি কেমনে দেখাইবা? হেই, কথা একদম কম কও। যখন কাটটা তখন দেখা যাবে। শোনো, তুমিও না বেশি কথা বইলো না, আমারও না বেশি কথা বলাইও না। যাও মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে দেখো মেয়ে কেমন আছে, কেমন সুখে আছে। যাও। ঠিক আছে, ঠিক আছে, যামুনে। আমার যখন সময় হইব তখন যামুনে। একটা নিরীহ লোক তোমার লেগে জেল খাটতেছে, তোমারে তো আমি পুলিশে ধরামো। কি ব্যাপার? পুলিশ নিয়ে আসছো? চলো। দাঁড়াও, পুলিশ নিয়ে আসি নাই। এই যে ভাত নিয়ে আসছি, ভাত খাও। পুলিশ নিয়ে আসো নাই, ভাত খাবো? ও বুঝছি, মানে তুমি আমার ভাত খাওয়ায়া টাওয়ায়া আমার পুলিশের কাছে ধরাই দিবা, তাই তো? এটা তুমি কেমন কথা বললা? তোমার কি তাই মনে হয়? আমার তো অনেক কিছু মনে হয়। আমি তো যা বলার তোমার বইলাই দিছি। তুমি কেন বিশ্বাস করো না আমি বুঝতেছি না। এটা হচ্ছে সবচেয়ে বড় দুঃখ। বিশ্বাস করো, আমি যদি মরেও চাই আমার কোনো আফসোস নাই। আমার ভিতরে কোনো কষ্ট থাকবো না, কোনো দুঃখ থাকবো না। শুধু একটা কষ্ট নিয়ে মরব আমি, যারা আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম সেই বউই আমার বোঝে নাই। আমি বুঝছি তোমাকে। আমি তোমার কথা শুনে আমার বাবার বাড়ি গিয়েছিলাম। ওইখানে যে সব কিছুই আমি শুনেছি। আসলে তুমি দোষী না, তুমি খুনি না। খুনি তো হচ্ছে আমার বাবা। আমার আমার সামনে এখন সব কিছু পরিষ্কার। আমি তোমার কথা সব বিশ্বাস করেছি। ও তাহলে বিশ্বাস হলো। যাক, এই জায়গায় তো আমি সার্থক যে আমি তোমার বিশ্বাস করতে পারছি। নাও, এসব কথা ছাড়ো, এই যে ভাতটা খেয়ে নাও।
তুমি খাইছো? শোনো, তুমি খাইলে আমার খাওয়া হইব। আগে তুমি খাও, তারপর আমি খাইতেছি। আরে তুমি খাও না, তুমি আগে খাও তারপর আমি খাবো না। আমি কইলাম না, তুমি পরিশ্রম করে আইছো, তুমি আগে খাও, তাইলে আমার খাওয়া হয়ে যাইব, আমরা দুজন মিলা জিলা খামো। নাও। তাইলে এক কাজ করি, তুমি আমারে খাওয়াই দাও, আমি তোমারে খাওয়াই দিই। আচ্ছা। কি হলো? কি ভাবছো? না, কিছু না, কিছু ভাবতেছি না তো। তাহলে তোমার চোখে পানি যে? আমার অতীতের কথা মনে পড়লো, এই জন্যই চোখে পানি চলে এসেছে। আচ্ছা, এখন তো অনেক রাত হয়ে গেছে, আমি এখান থেকে যাবো কিভাবে? আমার একটু বের করে দিও তুমি, কারণ আমি চাই না আমার কারণে তোমার সংসারটা নষ্ট হয়ে যাক, তোমার জীবনটা এলোমেলো হয়ে যাক। যেরকম আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে, আমি চাই না আমি আর এখানে থেকে তোমার জীবনের সর্বনাশ ডেকে আনতে। তুমি শুধু আমাকে এই বাড়ি থেকে বের করে দিও, তাতে আমার চলবে। কই যাবা তুমি? হ্যাঁ, বাইরে গেলে তো তোমাকে পুলিশে ধরবে, না হয় এই গ্রামের লোকরা তোমাকে ধরে পুলিশের কাছে দিয়ে দিবে। তোমার কোথাও যেতে হবে না, তুমি এইখানেই থাকো, আমি একটা ব্যবস্থা করব। আমি এইখানে থাকবো মানে? এই ঘরে না তোমার স্বামী আর তুমি থাকো? আর তাছাড়া তোমার ওই তখন শব্দ শুনলাম, তোমার শাশুড়ি তোমার যারা মনে থাকে এখানে, না? তাহলে আমি কিভাবে থাকবো এখানে? না 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 না, তুমি এই ভুল করো না, আমি বারবার বলতেছি, তুমি নিজের পায়ে নিজে কুড়াল মারো না। আমি কে? আমি তো সামান্য একটা কয়াদি, আমি তো একটা আসামি। তুমি এই আসামির জন্য তোমার জীবনে এত বড় রিস্ক নিবা তুমি? পরেরটা পরে দেখা যাবে, আগে তুমি ভাত খাও, আমি তোমার জন্য পানি নিয়ে আসছি। আমার আমার স্বামী আসছে মনে হয়। তুমি তুমি এক কাজ করো, তুমি ওই জায়গায় যাই একটু লুকায় থাকো। না, আমি যাচ্ছি। তুমি ঘুমাইছিলে না? হ্যাঁ, একটু চোখটা লেগে আসছিল, কিন্তু তোমার এত দেরি হলো, রাতে আসলা না, এই সকালবেলা আসলা? আরে বইলো না, দোকানে 2 ট্রাক মাল আসছে, সেই মালগুলো আনলোড করতে হয়েছে, গোডাউনে ঢুকাইতে হয়েছে, তারপরে হিসাব নিকাশের একটা ব্যাপার আছে না, যার কারণে দেখলাম অনেক রাত হয়ে গেছে, তো ভাবলাম আর যাওয়ার দরকার নেই, একবার সকালেই যাবো না, এই জন্য লেট হয়েছে। ও আচ্ছা, রাতে না এসে ভালোই করছো। না এসে আমি ভালো করেছি মানে? কি বলতেছো তুমি? আরে ওই রকম কিছু না তো, আমি বললাম যে এত রাতে তুমি আসবা কষ্ট করে, এই বাজারে তো কোনো রিক্সাই থাকে না, তাহলে কিভাবে কষ্ট করে তুমি আসবা? এত দূরের রাস্তা তো আর হাইটে আসা সম্ভব না। দোকানে ছিলা, ভালোই ছিল। দোকানে থেকে ভালোই করছি না, দোকানে কি আর ভালো থাকা যায়? দোকানে একটার পর একটা কাজ লেগেই থাকে, মাথার মধ্যে শুধু কাজই করে। আর তুমি তো খুব ভালো করে জানো, আমি ঠিকঠাক যদি না ঘুমাইতে পারি আমার প্রচণ্ড লেভেলে মাথা ব্যথা করে। আচ্ছা, তুমি কি আমার একটু মাথা টিপে দিবে? কি বলছো তুমি? তোমার মাথা টিপে দেওয়া লাগবে? তুমি তো অনেক পরিশ্রম করে আসছো, তাছাড়া তোমার শরীরে অনেক ঘাম, এই অবস্থায় মাথা টিপা কি ঠিক হবে? তাতে কি হয়েছে? আমি তো তোমার হাজবেন্ড, সমস্যা কোথায়? না, তেমন কিছু না, আসলে তুমি সারা রাত বাইরে ছিলে, এখন আসছো, এসাই মাথা টিপা, তারপর তো তুমি ঘুমায় পড়বা, খাওয়া দাওয়া করতে পারবা না। আচ্ছা ঠিক আছে, দরকার নেই, আমার ঘুম পাইতেছে, আমি একটু ঘুমাই। আরে কি করতেছো? ঘুমাইতেছো কেন এখন? আগে ফ্রেশ হবা, তারপরে তো ঘুমাবা। আরে না, ঘুম থেকে উঠে ফ্রেশ হবো, আমি এখন ঘুমাই।
বুঝতেছো না কেন? ফ্রেশ হলে ভালো ঘুম হবে তোমার। তাছাড়া তুমি সারা রাত বাইরে ছিলা, দোকানে ছিলা, এত পরিশ্রম করছো, শরীর তো ক্লান্ত না, ঘাম টাম দিছে, এগুলো পরিষ্কার না করে শুলে তো তোমার ঘুম আরাম করে আসবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলতেছো, আমি ওয়াশরুমে যাইতেছি, তুমি লুঙ্গি আর গামছাটা দাও। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসছি, তুমি যাও। আচ্ছা দিচ্ছি। এখন আমি কি করবো? কি করবা? এক কাজ করো, তুমি ওই পাশটা যাই লোক যাও, আমি বাকিটা ম্যানেজ করতেছি, তুমি যাও যাও। হ্যাঁ দিচ্ছি, আমি নিয়ে আসতেছি। বোমা, তোমার প্লেটে কি? আম্মা, ভাত তরকারি। ভাত তরকারি? তুমি একটু আগে আমগুলোকে খাইলা? আমার আম্মা, আম্মা ঘটনা শুনছেন? কি ঘটনা? পুরা গ্রামের মানুষ কওয়াকই করতেছে যে এই গ্রামের মধ্যে বলে একটা দাগিয়া স্বামী পলায় আয় পড়ছে। কি করতেছে বৌমা? ঘটনা কি সত্য? হ্যাঁ মা, আমরা তো তাই শুনেইলাম। তাহলে আসামি কোন বাড়িতে ঢুকলো? কাগো বাড়িতে ঢুকলো? আর আমরা তো জানি না কাগো না কাগো বাড়িতে ঢুকছে, কিন্তু গ্রামে ঢুকছে এটা তো 100% চোর, কারণ গ্রামের মানুষ আর পুলিশ একটু তো খুঁজতেছে ওই দাগি আসামিরে। হ্যাঁ হ্যাঁ রে, কি সাংঘাতিক কথা। আল্লাহর কাছে দোয়া করি আসামিটা যেন তাড়াতাড়ি ধরা পড়ে, নাহলে তো অঙ্ক গ্রামের মানুষ সব আতঙ্কে থাকবো। আম্মা আপনি ঠিকই কইছেন। আচ্ছা আম্মা, আমরা যারে আসামি কইতাছি এমনও তো হইতে পারে সে নির্দোষ, সে কিছু করে নাই, তারা সবাই মানে মিথ্যা আসামি মনে করতেছে। এই ছোট, তুমি কি কইতাছো এইসব কথা? গ্রামের প্রত্যেকটা মানুষ কইতাছে হ্যাঁ একটা দাগি আসামি। হ্যাঁ কি তোমার আত্মীয় স্বজন লাগে? না, আমার কিছু লাগতে চাইবো কেন? আসলে এমন তো হয় যে সে নিরপরাধ, কিন্তু সবাই তার মনে করতেছে আসামি, সে বলতে পারতাছে না। বৌমা, তুমি এমন ভাবে কথা কইতেছো মনে হয় আসামি তোমার পূর্ব পরিচিত বা তোমার আত্মীয় স্বজন। না, আপনার আমার বোধহয় ভুল বুঝতেছেন। তুমি যেটা বুঝো না ওটা নিয়ে তুমি কথা কও না। ধরো তোমার বাড়ি দাগি আসামিটা ঢুকলো, তখন তুমি কি করবা? তখন তো তুমি হাটফিল করবা। হ্যাঁ বাবা রে বাবা, দাগি আসামি বললো কথা বলা, আমার ঘরে ঢুকলো তো আমি লগে লগে মরেই যাবো গা। তুমি মরে যাবে, আমি কি বেঁচে থাকবো নাকি? আমিও তো হয়নি মরে যাবো। শোনো বড় বউ মেজো বউ, সাবধানে থাকবা। এখন থেকে দরজা জানলা সব ভালো করে বন্ধ করে রাখবা। হ্যাঁ মা তো ঠিকই কইছেন, আমগো দরজা জানলা এমনকি যেটা যেখানে আছে খোলা সব বন্ধ করে রাখতে হইব। যদি বাই চান্স ঢুকা গিয়ে আমগো করে তখন কি হইব? চলেন আম্মা চলেন, আয় না ঘরে থেকে আয় না মা। তুমি আসছো, আমার তো দম বন্ধ হয়ে যেতেছে। আমার ভিতরে খালি ভয় কাজ করে, কখন যে ধরা পড়া যায়। তোমার জন্য ভাত নিয়ে এসেছি, তুমি কোনো চিন্তা করো না। চিন্তা কি আমি আমার জন্য করতেছি? চিন্তা তো কোনোদিন আমি আমার জন্য করি না, আমি তো চিন্তা করতেছি তোমার জন্য। আল্লাহ না করুক, যদি আমি ধরা খাইয়া যাই তাহলে তোমার কি অবস্থা হবে তুমি একবার চিন্তা করছো? এটা কিন্তু তোমার শ্বশুর বাড়ি, তোমার উপরে কিন্তু সবাই বিশ্বাস করে, তোমার শাশুড়ি, তোমার দুই জা তোমার অগাধ বিশ্বাস করে। তার চেয়ে বড় কথা হলো তোমার স্বামী। তোমার স্বামী তো তোমাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় কি জানো, তুমি তোমার স্বামীরে কিন্তু ধোকা দিতেছো, তার সাথে এক প্রকার বেইমানি করতেছো। তার চেয়ে ভালো আমি যাইকা, আমার আর আটকায় রাখো না। তোমারে কি আমি যাইতে কইছি? তুমি এত বেশি কথা বলো কেন? তো এরকম আর কতকাল আমি থাকবো? তুমি বলো, কতকাল আমি এই জায়গায় থাকবো এরকম বন্দি, লুকায় 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 লুকায়? আমার না কিছু ভালো লাগতেছে না। তুমি কি করতে চাইতেছো বলো তোমাকে, বা কি করতে চাচ্ছ? কিছুই বলতে চাই না। ভাত নিয়ে আইছি, খাও, পরেরটা পরে দেখা যাবে। দেখো, পৃথিবীটা কিন্তু বড়ই জটিল, সংসার কিন্তু ছোট জিনিস না, খুব বড় একটা জায়গা। তুমি কেবল সংসার শুরু করছো, আর সংসার যে কি জিনিস
সেটা আমার থেকে ভালো কেউ জানে না। আমি চাই আমার মতো তুমি হতভাগা হও না, আমার মতো তুমি কুলাঙ্গার হও না, আমার মতো তুমি সংসার হারা হইও না। তাহলে কিন্তু জীবনে কোনো কুলি খুঁজে তুমি পাবা না, যেমন আমি পাইতেছি না। আমি এখন সাগরের মাঝখানে হাবুডুবু খাইতেছি। আমি সাগরের এই পারও যেতে পারতেছি না, সাগরের এই পারও যেতে পারতেছি না। সবই আমার ভাগ্যের পরিহাস। তা আমি চাই না আমার কারণে তোমার জীবনে দুঃখের ছায়াটা বন্ধু নাইমা আসুক। বাবা বাবা, তুমি তো খুব ভালো কথা শিখছো। শোনো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি, চুপচাপ খাবারটা খাও। আমি বাইরে দেখতেছি আমার দুই যা খবর নিয়ে আসছে, পুলিশ তোমারে হন্য হয়ে খুঁজতেছে। এখন কথা কম বলো, নাও এই ভাতটা খাও, আর বাইরে আমি দেখতেছি ব্যাপারটা। তাড়াতাড়ি খাওয়া শেষ করো। আরে আম্মা, কোথায় যেতেছেন আপনি? এই তো তোমার নাস্তা নিয়ে তোমার ঘরে যাচ্ছিলাম। ঘরে যেতেছেন কিসের জন্য আম্মা? বৌমা, তোমার জন্য নাস্তা নিয়ে যাচ্ছিলাম। আপনি এত কষ্ট করে কেন আমার জন্য নাস্তা আনতে গেলেন? আমাকে বললেই তো আমি খাবার টেবিলে চলে যেতাম। তোমার দেরি হচ্ছিল তাই নিয়ে যাচ্ছি। দেন আমার কাছে দেন। আম্মা, আপনি আমার জন্য এত ব্যস্ত হবেন না। আপনার যে কোনো কিছু দরকার হলে আমারে ডাকবেন, আপনার কষ্ট করে আমার রুমে আসতে হবে না। বৌমা, তোমার ঘরে গেলে কি হবে? আম্মা কি যে বলতেছেন, এটা একটা বেয়াদবি না? আপনি আমার শাশুড়ি হয়ে আপনি আমার জন্য নাস্তা নিয়ে আমার ঘরে যাবেন, এটা কি মানে আপনার শোভা পায়? আর আমি কেমন বউ যে আমার শাশুড়ির দিয়ে এত কষ্ট করাবো? কখনোই না। আপনি আমাকে কষ্ট করে একটু ডাক দিলেই হবে, আর কিছু লাগবে না। বৌমা, ইদানিং দেখছি তুমি কেমন জানি বদলে গেছো। সারাক্ষণ ঘরেই থাকো, ঘরের দরজা বন্ধ রাখো কেন? আসলে আম্মা, কয়েকদিন যাবত আমার শরীরটা বেশি ভালো লাগতেছে না, মাথা ব্যথা করে আর খালি ঘুম আসে। আর ঘুমায় গেলে তো বুঝেনি, মেয়ে মানুষ আমি, হুটহাট যদি কেউ ঘরে ঢুকে পড়ে এর জন্যই দরজাটা লাগায় রাখি। ওইরকম কিচ্ছু না আম্মা। আমার ঘরে তো আপনি কেন আসবেন না? আপনি তো অবশ্যই আসবেন, কিন্তু আপনি আমার জন্য সব কিছু নিয়ে আসবেন এইটা তো হয় না। তোমার শরীর খারাপ? হ্যাঁ হ্যাঁ, বলো কি? তাহলে আমার ছেলেকে দিয়ে তোমাকে ডাক্তারের কাছে পাঠাই। আরে আম্মা, ডাক্তারের কাছে যাওয়ার মতো ওইরকম অসুস্থ আমি হই নাই। আসলে হঠাৎ করে আমার মাথা অনেক চক্কর দিয়ে উঠে, তো মাথা ব্যথা করে, আর তখন আমি ঘুমায় পড়ি, আর ঘুমায় পড়লে তো আমার হুঁশ থাকে না। এর জন্যই ভাবলাম যে দরজা চাপায় কিংবা লাগায় আমি ঘুমায় থাকি, কারো যদি দরকার হয় তাহলে তো আমার নক করবেই, এর জন্য শুধু, তাছাড়া আর কিচ্ছু না আম্মা। না না বৌমা, রোগ পালা যাবে না। ছোটোখাটো রোগ পালতে পালতে পরে একসময় বড় আকারে ধারণ করবে। আমি তো সেই রিস্ক নিতে পারবো না। তুমি কালই আমার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। আম্মা, আপনি কিন্তু খুব অস্থির হয়ে যাইতেছেন। আচ্ছা আম্মা বলেন তো, মাথা থাকলে তো ব্যথা করবে, এর জন্য কি ডাক্তারের কাছে চলে যেতে হবে? বাসায় একটু ভালো করে রেস্ট নিলেই আমি সুস্থ হয়ে যাব। আপনি একদম টেনশন করবেন না। ঠিক আছে বৌমা, তাহলে তুমি বিশ্রাম নাও। আচ্ছা মা, আপনি একদম টেনশন করবেন না, আমি রেস্ট করব। ঠিক আছে, আপনি যান। বাচ্চা গেল, রুমে ঢুকলে তো সর্বনাশ হয়ে যেত। এই দাঁড়াও। কি ভাবি, কিছু কইবেন? হ্যাঁ, কি বউ আনছো তুমি? একটু কও তো। সারাক্ষণ ঘরের দরজা জানলা বন্ধ করে ছুঁয়ে দেয়। আগে তো এরম করে নাই, এখন এমন করে কে? ঘরের গেটই খুলে না। কি কইতেছেন ভাবি? আমি তো যখন বাড়িতে আসি দিকে দরজা তো সব তো খোলাই থাকে। তুমি তো দেখবাই, তুমি কি সারাদিন বাড়িতে থাকো? তুমি তো থাকো গঞ্জে, সারাদিন বাড়িতে থাকি আমরা কইতে পারি। তাহলে হুনো ঘটনাটা, ওই দিন কামায় তোমার বউ লেগে গ্লাস দুধ আনছিল, গেট বাইরেতে আমার বেহুশ হয়ে গেল গা। তোমার বউ যদি গেটটা খুলতো, গেটটা খুললো না তো খুললোই না। আমিও ব্যাপারটা বুঝতেছি না ভাবি। আপনারা কি আমার বউয়ের সাথে কোনো খারাপ ব্যবহার করছেন, যার জন্য সে দরজা জানলা সবকিছু বন্ধ করে রাখে? আরে ছোট ভাই, তুমি কি বলতেছো সব কথা? তোমার মাথার তার তোর কি ঠিক আছে না? সব ঠিকঠাক গেছে গা। তোমার বউর কান্দা বাজম কে লেগা? তোমার বউর আমরা ছোট বোনের চোখে দেখি, তোমার বউই তো কাজে রামগুলোকে মিশে না। আরে কেন মিশে না বুঝো না? হ্যাঁ, বউ চাই একা একা থাকতে, এমনি কি তো ঘরে দরজা আটকে সারাদিন বয়ে থাকে, আর কি করে না করে আল্লাহই জানে। না না মেজা ভাবি, আপনি কিন্তু ভুল কইতেছেন। আমার বউ কিন্তু এইরকম না। আপনারা ঠিকঠাক তার সাথে আসলে মিশতে পারতেছেন না। আমার বউ কিন্তু অনেক ভালোভাবে, অনেক মিশুক টাইপের একটা মেয়ে। তোমার বউ যে কি মিশুক হেরে তো আমরা দেখতে এসেছি। এর লেগে তো সারাদিন ঘরের দরজাটা আটকে আছে, আমাকে কেউ ঘরের ভিতরে ঢুকতেও দেয় না। জানলাটা শুদ্ধা লাগায় থয়।
আচ্ছা ঠিক আছে ভাবি, আপনারা যে আমার কইলেন আমি ব্যাপারটা এখনই দেখতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ভালো মতো বুঝা তোমার বউরে, কান্দার ভিতরে খুললা বুঝায়। আরে তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে রুমে যাচ্ছি। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি চলে আসছো? কোথায় তাড়াতাড়ি চলে আসলাম? এখন কয়টা বাজে তুমি জানো? বেলা 2টা বাজে। উফ, আমি তো ভুলেই গেছি, 2টা বেজে গেছে। তোমার খাবারের তো টাইম হয়ে গেছে। ইদানিং যে কি হয়েছে, মাথাটা প্রচণ্ড ব্যথা করে আর শরীরটা ভালো লাগতেছিল না জানো। কি বলছো? তোমার শরীর খারাপ? আমাকে বলোনি তো। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে ডাক্তারের কাছে এখন নিয়ে যাবো, চলো। আরে ওই রকম কিছু না, একদম ডক্টরের কাছে যাইতে হবে ওই রকম তো অসুস্থ হইনি। আমি তো চলতে ফিরতে পারতেছি, কাজকর্ম সবই তো করতেছি। এত টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তা নয় বুঝলাম, আমার মেজোভাবে বড়োভাবে আমাকে বললো তুমি সবসময় ঘরের দরজা বন্ধ করে কেন রাখো বলো তো? কি বলছো? আমি সারাক্ষণ দরজা লাগিয়ে রাখি। আসলে সত্যি কথা বলতে কি জানো, তোমার দুই ভাবি রুমে আসলেই শুধু বকবক করে। আমার না খুব বিরক্ত লাগে। আসলে বাড়িতে তো অনেক কাজ আছে, সেগুলোও তো করতে পারে না, সারাক্ষণ শুধু আইসা আমার রুমের মধ্যে আড্ডা দিবে। দেখো আমি তো তোমাকে একটু আগেই বললাম আমার প্রচণ্ড মাথা ব্যথা করে ইদানিং। আমি কেন করে আমি বুঝতেছি না, কিন্তু এই যে সবাই বকবক করে এত কথা আমি নিতে পারি না। এর জন্য আমি দরজাটা লক করে ঘুমাই যাতে কেউ না আসতে পারে। আর এই কথাটাই তোমাকে বিচার দিল, এটা কিছু হইলো বলো? হ্যাঁ তাও সে ঠিক বলেছ, আমার বড় ভাবি একটু কথা বেশি বলে। তারপর আমি বলি কি, বড় ভাবি মেজো ভাবির সঙ্গে একটু মিলেমিশে চলাফেরা করবা, তাদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং রাখবা, তাতে তোমারই ভালো হবে। ব্যাপারটা বোঝো না? ঠিক আছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো, আমাকে কি ওইরকম মনে হয় যে আমি তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং মেনটেন করব না? আমি তো তাদেরকে বড় ভাবি, তাদেরকে সম্মান করি, কিন্তু আমারও তো একটা মন মানসিকতার ব্যাপার আছে। কখন কোনটা ভালো লাগে না ভালো লাগে এটারও তো একটা ব্যাপার আছে। যখন আমি নিতে পারি না তখন তো তাদেরকে মুখের উপর বলতে পারি না কিছু। এর জন্যই দরজা লক করে আমি শুয়ে থাকি। আচ্ছা বাবা ঠিক আছে, এই বিষয়ে মা এবং বড় ভাবির সাথে আমি কথা বলবো। এখন আমি ফ্রেশ হইনি। আরে কিসের ফ্রেশ হবা? 2টার বেশি বেজে গেছে, তোমার ক্ষুধা লাগছে না? তুমি কত পরিশ্রম করো সারাদিন, আগে খাবার দাবার খাও তারপরে ফ্রেশ হও, চলো। আরে বাবা সবই তো বুঝলাম, আমি বাইরে থেকে আসলাম, আমি একটু ফ্রেশ হই, কাপড় টাপড় চেঞ্জ করি, তারপরে না খাই। আরে কাপড় টাপড় ছাড়া লাগবো না এখন, আগে আমি খাবার দিচ্ছি টেবিলে, তুমি খাবারটা খাও, পরে এসে চেঞ্জ করে নিও। হ্যাঁ যাও, তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আসলে না তোমাকে নিয়েও পারি না, তুমি যে আমাকে নিয়ে এত কিছু ভাবো। আচ্ছা ঠিক আছে, আসো টেবিল আসো। আচ্ছা তুমি কেন আসছো? কেমন কথা কইতাছস? তোরা আমি দেখতে দিতে পারি না? না, তুমি আমাকে দেখতে আসতে পারো না। কেন মা, তুই রে কেমন কথা কস? তোর লগে কি তোর শ্বশুর বাড়ির লোকজন কোনো খারাপ ব্যবহার করছে, খারাপ আচরণ করছে? আর তোরে তো আমি ভালো ছেলে দেখা, ভালো বংশ দেখা বিয়া দিছি। আমার শ্বশুর বাড়ির লোক আমার কোনো ক্ষতি করেনি, যা করার তুমি করেছো। আমি আমি ক্ষতি করছি মানে? মানলাম আমি ভালোবেসে একজন গরিব ছেলের হাত ধরে চলে গেছি, তাই বলে তুমি আমার এত বড় ক্ষতি করবে? এই খবরদার, খবরদার, ওইসব কথা মুখে আনবি না। কেন তোর শ্বশুরবাড়ির লোকজন, তোর স্বামী এইসব কথা কি জেনে গেছে? আর তোর কি আগে বিয়ে হয়েছিল এটা জানছে? জানে নাই, কিন্তু জানতে আর কতক্ষণ? এই দেখ, আর একটা কথা কবে না। ওই তুই কি এখন ডোল বাইরে এলাকার মানুষ আর তোর শ্বশুরবাড়ির লোকজনে জানাইতে চাস? হ্যাঁ, তোর যে আগে একটা বিয়ে হয়েছিল এটা ঢাকার জন্য আমি কত কষ্ট করে দূরে এই না ভালো ছেলে দেখে, ভালো বংশ দেখে তোরে বিয়ে দিছি, আর তুই একটা খুনির নাম মুখে নিতেছস? হ্যাঁ, গরিব ছেলে, যার চাল নাই চুলা নাই, সে দাগি আসামি, তার কথা চিন্তা করে তুই কি তোর এই সংসারটা নষ্ট করতে চাস? কি চাস তুই? বাবা একটা কথা বলতে পারো, আমার স্বামী কেন আসামি? তোর আগের স্বামী আসামি কেন
সেটা আমি কেমনে কমু? তার স্বামী খুন করছে, তাই আসামি হয়েছে, ওরা পুলিশ ধরছে। আমি বুঝতে পারছি তোর নিশ্চয়ই ওই আগের স্বামীর কোনো আত্মীয় স্বজনের দেওয়া হয়েছে। ওর তো কেউ নেই, এর একটা মা ছিল, হিরাও মরে গেছে, আর ও তো জেলে। তুই এইসব কথা মুখে আনলি কেন? এতদিন পর তোর মনে পড়লো কেন আমার? কত তাহলে শুনতে চাও সত্যিটা? আমার আগের স্বামী আমার কাছেই আছে। আমি সব সত্যিটা এখন জেনে গেছি। ও আমাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, ওর কথা আমি বিশ্বাস করিনি। কিন্তু সেই দিন যখন তোমাদের বাড়িতে গেলাম, আমার নিজের কানে আমি শুনেছি মা আর তুমি ওকে নিয়ে যা বলেছ, সেটা আমি নিজের কানকে বিশ্বাস করাতে পারিনি। কেন বাবা, কেন তুমি এত বড় একটা কাজ করলে? ওই নিরপরাধ মানুষটাকে কেন খুনের আসামি বানালে? কেন ওকে জেলে পাঠালে? কি দোষ করেছিলাম আমরা, বলো তো? দেখ মা, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি তোর ভালো চিন্তা করা, তোর ভবিষ্যতের কথা চিন্তা করা, তোর 2 দিন পরে ছেলে মেয়ে হইব, বাচ্চা কাচ্চা হইলে তাদের মানুষ করতে হইব। ওই রকমের একটা গরিব পোলার যদি সংসার করস, তাইলে তুই তো সুখী হবি না। আর তোরে যদি আমরা সুখী না দেখতে পারি, তাইলে আমগো জীবনে কি আছে ক? তুই তো একমাত্র সন্তান আমাগো। তুমি কেমন ভালো চাও বলো তো? তোমার এইরকম ভালো আমার দরকার নাই। তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। তুই আমারে এত বড় কথা কইতে পারলি? আমি তোর বাড়িতে আমু না, তোরে দেখতে আইতে পারুম না। তুমি যদি আর কখনো আমার এই বাড়িতে আসো, তাহলে আমার মরা মুখ দেখবে। ঠিক আছে, তুই ভালো থাকিস, ভালো থাকিস। ছোট বৌমা, ছোট বৌমা, ছোট বৌমা, দরজাটা একটু খোলো। আম্মা, আপনার যতই গেট বাইরান, আপনার ছোট পোলার বউ তো গেট জীবনও খুলবো না। আপনার গেট থাপড়াতে থাপড়াতে যদি মরেও চান গা, তাও তো খুলবো না। বড় বউ, মেজো বউ, ছোট বউ তো কয়দিন ধরে অসুস্থ, খাবার টেবিলও তো ঠিক মতো আসে না খাইতে, তাই 1 গ্লাস দুধ নিয়ে যাইছি। জীবনও তো দেখলাম না আমগুলো 1 গ্লাস পানি ডাইলা আনতে। এত বছর ধরে এই বাড়িতে বউ আইছি, আর আপনি আপনার ছোট পোলার বললে গা দুধ লয়ে আইছেন। বড় বউ, মেজো বউ, এটা কেমন কথা বলতেছো? আমি কি তোমাদের কোনোদিন রান্না করে খাওয়াই নেই? আচ্ছা, তোমরা তো হিংসা করতেছো কেন ছোট বউর সাথে? আম্মা, আমরা হিংসা কই করলাম? যেটা সত্যি হেরেই তো করলাম। ইদানিং তো আপনার ছোট পোলার বউ গেটই খুলে না, আর আপনি এটা ওটা আইন হেরে দেন। বললাম না ছোট বউ একটু অসুস্থ, এই জন্য তোমাদের সাথে এমন করতেছে। আর তোমাদের সাথে কেন, আমার সাথেও তো এমন করতেছে। সারাক্ষণ দরজা লাগাই রাখে, আমি ছোট বউকে ডাক দিয়ে এটা সেটা দেই। আমগো তো ওই একই কথা, সবসময় আপনার ছোট পোলার বউ গেটটা লাগাই থয়। এর কারণটা কি? রহস্যই তো আমি পাইতাছি না। আচ্ছা, তোমরা কি বলতে চাইতেছো দুজন? ভাঙ্গে কত? আমি তো তোমাদের কথা আগামাথা কিচ্ছু বুঝতেছি না। বুঝবেন কেমনে আম্মা? আপনার তো বুঝার মতো জ্ঞান নেই, থাকলে না আপনি বুঝতেন। তার মানে কি কইতে চাও তোমরা? দেখো, যা কইবা সোজাসুজি কও, এরকম ঘুরায় পেঁচায় কথা কইবা না। কি আর কমু আপনারে? মাঝে মাঝে আমি আপনার ছোট পোলার ঘর থেকে আওয়াজ পাই, হ্যাঁ জানি কার লগে ফিস ফিস করা কথা কয়। ছোট বউ কার সাথে কথা বলবে? আমার ছোট ছেলের সাথেই কথা বলে। আর তোমার স্বামী মানে আমার বড় ছেলে, মেজো ছেলে, তারা তো বিদেশ থাকে। আচ্ছা, তোমরা ওর ঘরে কান পাইতে রাখো যে ও কার সাথে ফিস ফিস করে কথা বলে? কান পাইতে শুনুন লাগবো কে? আল্লাহ কি আমগো চোখ নাক কান দেয় নাই? আওয়াজ কি পাই না? আমগো আড়ি পাইতে শুনুন লাগে না, আমরা এমনিই শুনি। থাক, এত কথা না বাড়াই না রে। দুধ দিতে এসেছিলাম তো ছোট পোলার বউরে, বেগম সাহেবরে দুধ দিয়া যান। আচ্ছা যাও তো বৌমা, তোমরা তোমাকে কামে যাও, যাও। আয় চল। ছোট বৌমা, ও ছোট বৌমা। বাবারে, তুই আয় পড়ছস? আমি তো আর গঞ্জে যাইতেছিলাম। গঞ্জে কেন যাইতেছিলাম?
আমি গঞ্জে যেতেছিলাম তোর কাছে। আমার কাছে মানে? আমার কাছে কেন? গঞ্জে যেতেছিলাম কেন? সব কথা তোর বাড়িতে বলা যায় না। আহা বাবা, কি হয়েছে সেইটা তো তুমি খুইলে বলবা। হুন বাবা, আমার মনে হয় কি তোর বউয়ের ঘরে কোনো পুরুষ পোলা আছে। আমার মন যা কয় তাই হইব। এই কথা কর লেগে আমি তোর কাছে যাইতেছিলাম গঞ্জে। মা, তুমি সব কি কথা বলতেছো? আমার ঘরে পুরুষ পোলাপান থাকবো মানে? বাবারে, তুই তো থাহস, তারপরও তুই যখন বাড়িতে না থাহস তখন আমি শুনি তোর বউ কার লগে যেন কথা কয়। আমি মাঝে মধ্যে কান পাইতে শুনি। আমি যখন বউরে কই, বউ তুমি কার লগে কথা কও, ও কয় না আম্মা, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, স্বপ্নে কথা কইতেছি, একলা একলা কথা কইতেছি, এইগুলো কয় আর কি। আমি যখন খাবার টেবিলে তোর বউরে ডাকি, তোর বউ আহে না, বড় বউ মেজো বউ খাইয়ে ঘরে চলে যায়। এর জন্য আমি বসে থাই, আসে না। তারপর আমি যখন নিয়ে যাই, হে দরজা সহজে খুলে না, অনেকক্ষণ পরে দরজা খুলে। এরপরে হে নাস্তা নিয়ে ভিতরে যাইয়ে দরজা লাগাইয়া দেয়, আমারে ঘরে ঢুকতে দেয় না, কেমন কেমন জানি করে। হ মা, তুমি ঠিকই কইতেছো। আমার সাথেও একদিন এরকম ঘটনা ঘটছিল। আমি ঘরে ঢুকতে চাইতেছি, আমার ঘরে ঢুকতে দেয় না। বলছি তুমি আইসো, আগে খাওয়া দাওয়া করো। আমি বললাম কই, আমি আগে ফ্রেশ ট্রেশ হয়ে কাপড় টাপড় চেঞ্জ করি তারপরে খাই। ঠিক আছে, তোমার এখন যাওয়ার দরকার নাই, আগে তুমি খাওয়া দাওয়া করো তারপর ঘরে যেয়ে। কিন্তু ঘরের মধ্যে তো কই দেখলাম না। আইসা বাজান, তুই কি ঘরের মধ্যে ভালো করে খুঁজে দেখছিলি? কিন্তু মা, এখানে ভালো করে খুঁজে দেখার কি আছে? ঘরের মধ্যে একটা খাট, ড্রপ, আলমারি আর একটা ওয়াশরুম, এখানে খোঁজার কি আছে? শুন বাবা, এখনো সময় আছে, তুই একটু ভালো করে ঘরটা খুঁজে দেখ। এখন যাই দেখ, দেখি ঘরে দরজা লাগানো। আচ্ছা ঠিক আছে মা, তুমি যেহেতু বলতেছো, আমি এক্ষুনি ঘরে যাইতেছি। ঘরে যেয়ে ভালো করে খুঁজে দেখবো যে কোনো পুরুষ পোলাপানা আছে নাকি। আমি এক্ষুনি যাইতেছি। ওই আসামিনী ভাই আসিল আমার ঘরে, তুই কি করিস? বল, তোর পরিচয় কি? এই সত্যি করে বল, কে তুই? তোর পরিচয় কি? হ্যাঁ, আমার বাড়িতে কেন ঢুকছিস? আর তুই এই আসামির সাথে তোর কিসের সম্পর্ক? তাকে ঘরের মধ্যে রাখছিস, বল আমাকে। কি কইতেছেন ভাইজান? আপনার বোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি পুলিশের হাত থেকে পালায় আপনার বউর ঘরে আমি আশ্রয় নিচ্ছি। অবশ্য আপনার বউর অনেক কোনো দোষ নাই। আপনার বউরে আমি ব্ল্যাকমেল করছিলাম। আমি বলছিলাম খবরদার, আমি ঘরের মধ্যে লুকিয়ে থাকবো, আমি আমার সুযোগ মতো এই বাড়ির থেকে বেরিয়ে যাব। আর তুমি যদি বেশি কথা কও তাহলে কিন্তু আমি তোমার খুন করব। আমি এই ভয়টা দেখাইছিলাম আপনার বউরে। তাছাড়া আপনার বউর সাথে আমার এর বেশি কোনো সম্পর্ক নেই। আমি আপনার বউরে চিনি না, বিশ্বাস করেন, আমি চিনি না আপনার বউরে। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তার সাথে তোর কোনো না কোনো সম্পর্ক আছে। কি সম্পর্ক আছে তুই আমারে বল। কেন বিশ্বাস করেন না আমারে? আমি যা বলছি সব সত্য কথা। ও বলছি আমি, আপনারা কয়েদের কথা বিশ্বাস করেন কেন? আমি তো একটা অপরাধী, আমি তো একটা চোর বাটপার। আমি যদি অপরাধী না হইতাম তাহলে তো আমি জেলখানায় যেতাম না, আমার শরীরের মধ্যে তো এই পোশাক থাকতো না। হয়েছে, তুমি চুপ থাকো, আমার সব কইতে দাও। সবার সব সত্যি জানার দরকার আছে। আরে একদম চুপ, কোনো কথা কইবা না তুমি। তুমি জানতে চাইছো না এই কয়াদির সাথে আমার কিসের সম্পর্ক? তাহলে সত্যিটা শুনো। এই কয়াদি আমার আগের স্বামী। এই কয়াদি আমার কারণে কয়াদি হইছে। তোমার সাথে আমার বিয়ে হওয়ার আগে আমার বাপ এই সত্যটা গোপন করত। তোমাকে কাছে কয় নাই যে আমার আগে একটা বিয়ে হয়েছে, কারণ আমি ওরে ভালোবেসে বিয়ে করছি। ও গরিব, এই কারণে আমার বাপে চালাকি কইরা ওরে খুনি বানাইছে, কয়াদি বানাইছে। তারপরে তোমার লগে আমার বিয়া দিস। ও বিনা দোষে আসামি হয়েছে। আজকে আমার কারণে ওর এই অবস্থা। আমি এই সত্যিটা জানতাম না। যখন আমি এই সত্যিটা জানছি তখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। এই কারণেই ওরে আমার ঘরে আশ্রয় দিছি। এই যে ওর কি দোষ? আমার এবার কি দোষ? সব দোষ আমার বাপের। বিশ্বাস করেন ভাইজান, আমি তো ওর জীবন থেকে চলে গেছি। আমি কোনোদিনও ওর জীবন আমি আসতে চাই নাই। কিন্তু আমি জানি না
যে এটাই ওর শ্বশুর বাড়ি, এটাই ওর আসল ঠিকানা। ওর ভাগ্যের কি পরিহাস। আমিও পালাইলাম, পালাইতে 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 এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক গ্রাম থেকে আরেক গ্রাম। আমি অনেক ক্লান্ত হয়ে গেলাম। তারপরে আমি কোনো কিছু দিশা না পাই আমি আপনাদের এই বাড়িতে ঢুকি। ঢুকার পরে দেখি, আমি যখন রুমে যাই তখন দেখি যে আমার বউ, আমার ভালোবাসার মানুষ আপনার ঘর করতেছে। তখন আমি আমার বউ অনেক বসছে যে আমি চলে যাই। আমার বউ বললো যে এখন যাওয়ার দরকার নয়, পরে যাও, সময় সুযোগ বুঝে চলেছে। কিন্তু আমি আপনাকে সংসার ভাঙতে আসি নাই। আপনারা আমার মারেন, কাটেন, যাই করেন, আমি সব মাথা পাইতে নেই। কিন্তু একটা কথা সত্য, আমি আপনাদের সংসার ভাঙতে আসি নাই, বিশ্বাস করি। তুই আমার ঠকাইছিস, তোর বাবা আমার ঠকাইছে। তোর ব্যবস্থা আমি পরে করতেছি। ওরে আমি থানায় নিয়ে পুলিশে দেবো। এই চল চল আমার সাথে, আরে চল। অলক্ষী, কপালপুরি, অলক্ষী, মুখপুরি, আসলে তুই একটা কলঙ্কিনী। আর না হেন এই যে ছোট বউ, দেখো বাজার থেকে কত বড় একটা মাছ আনছি। তোমার হাতের রান্না অনেক মজা, এই মাছটা তুমি রান্না করবা। এই যে ধরো। দাঁড়াও, ছোট বড় রান্দাই মজা লাগে। আমি কি বলে গেছিলাম নাকি আমার গরুস্থান নিয়ে থুয়েছিলা? আমার চোখে দেখো নাই, আমার কাছে দিতে পারলা না? এত বড় মাছটা তুমি ওরাতে দিতেছো রান্ধনের লেগে? আহা, তাতে কি হয়েছে? আরে এই বাড়িতে তো সব কিছু কাম কাজ রান্না বান্না তো ছোট বই করে, এই জন্যই তো ছোট বই রাতেই মাছটা দিতেছিলাম। তার মানে তুমি কি করতে চাও? আমি কি রান্না বাড়ি করি না? আমি কি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুলা খাই? সব কাম কি ওই করে? এই তুই আমার জামাইটা কি জাদু করছিস? খালি তোর গুণগান গাইকে লেগা। ভাবি, আমি তো কিছু জানি না, আপনি আমারে কেন এগুলা কইতেছেন? আর ভাই তো মাছটাই না আমার হাতে তুইলা দিতেছিল। থাক, জাদুগুন্নি জানি কুরআনকার, আমার আর কিছু বুঝার লাগবে না। তলে তলে যে কি চলে এটা আমি ভালো করেই বুঝি। এই তুমি এগুলা কি কইতাছো? তোমার মুখে যা আইতাছে তুমি তাই কইতাছো আমারে? হ্যাঁ, যা কইতাছি সত্যিই কইতাছি। আমারে কি তুমি চোখে দেখো না? আমার কি কষ্ট লাগে না? আমার সামনে তুমি ওরাতে নিয়ে মাছ দিতাছো। আমার রান্না কি মজা লাগে না? এত বছর খাও নাই আমার রান্না, অনেক দুই দিন ধরে হয়ে আইছে, দেখো ওর রান্নাই তোমার কাছে মজা লেগে গেছে। তাহলে আমার কি খারাপ লাগে না? তুমি তো ওর সামনে আমারে ছোট করলা। দেও, আমি কারোর কাছে কারো ছোট করি নাই, আমি তোমার আইসা পাই নাই, এই জন্য ছোট বড় কইলাম মাছটা রান্না করতে। ওইসে থাক, শাক দেওয়ার মাছ ডাকতে হইব না। এই মাছ যদি এই বাড়িতে রান্দা হয়, আমি এই মাছের পাতিল ধরে পুকুরে ফেলাই দিমু। মাছ রানবো? এই মাছ রান্না হইলে পাতিল সুদ্ধা ফেলাই দিব না। এখন তো এই মাছ রান্না করা যাব না। এখন আমি এই মাছ আবার বাজারে যাই ফেরত দিয়ে আমু। আম্মাই কই? আম্মা, আম্মা, কি হয়েছে বৌমা? আপনার পোলায় ঠিক এত বড় একটা পাঙ্গাস মাছ আনছে, আইনা আমারে না দিয়া হ্যাঁ ছোট ভাইয়ের বড় দিছে এই পাঙ্গাস মাছটা পাকাইতে। কে এত বছর কি আমি আপনার করে পাকায়া খাওয়াই নাই? আরে বৌমা, আমি কি এটা না করছি? রান্না তুমিও করো, ছোট বৌমাও করে। তাহলে আপনিই কোন আমার জামাইটারে কেমন আত করছে? মাছ আনছে আমার জামাই, দিব পাকাইতে আমার কাছে। হ্যাঁ কি করলো? ছোট ভাইয়ের বড় কাছে নিয়ে মাছটা দিয়ে এলো। তাহলে আমার খারা জুতার বাড়ি মারা হইলো না? আহা বৌমা, তুমি এটা অন্যভাবে নিতেছো কেন? তুমি হয়তো অন্য কাম করতেছিলা, তাই আমার পোলায় ছোট বউর কাছে মাছটা দিচ্ছে। কার কাছে আমি আইছি বিচার দিতে? আপনার পোলায় তো একই কথা কইতে আছেন। বউ, আমি এখানে খারাপটা কি কইলাম? না না না, আপনারা খারাপ কিছু কর নাই। আপনি কর না, আপনার পোলায় খারাপ কাম করে না, যত খারাপ তো আমি। আপনারা কেউ কি আপনাকে বিবেক নাই? আপনি কইতে পারলেন না আমি যখন বিচারটা দিতে এলাম আপনার কোনটা উচিত ছিল না? যে হবো ঠিকই তো মাছটা তোমার হাতে দেওয়া উচিত ছিল। হে না করে আপনি কি করলেন? আপনার ছোট বউর পক্ষ লইয়া কথা কইতাছেন। এই দেখো দি, আমি আবার পক্ষ নিলাম কই? ছোট বউ তো সবসময় রান্না করে, তাই আমার পোলায় মাছটা ও রাতে দিছে। তো এইখানে বড় ভুলের কিটা করলাম? আপনাগুলো এখন কথা কইতে আমার রুচিতে বাজে। আপনারা যে খালি কর না জগরেটটা বউ, আমার তো গরুর হমদুরা সিং জ্বালায় নাই যে আপনার গরু গুতা দিতে আহি। আপনারা তো জগরের রাস্তাটা করে দেন। আমি কি এমন অন্যায় কাম করি যে আমার কামের লগে আপনাকে কাম বনেন? হ্যাঁ, নাকি আমি অন্য গোহর থেকে আইছি? এই গোহের মানুষ না আমি যে আমার লগে আপনাকে লগে মিলবো না? সিল তো একটা লাগাই দিছেন, আমি জগরেটটা বউ। বৌমা, তুমি একটু ঠান্ডাও, আমি বিষয়টা দেখতে। কোনো ঠান্ডা মান্ডা না, আমি ঠান্ডাই আছি। আম্মা শুনেন, আমি শেষবারের মতো কয়া দিতাছি, আপনার ছোট পোলার বউ যদি ঠিক না হইব, এই সংসার মুখটা সব আমি লাত্তি মেরা ফালাইতে উঠতা মাইরা
আগুন লাগায় দিয়ে আমি যাবো। কি হলো, কই গেলা? খাওয়ার নিয়ে হোক, খিদা লাগছে আমার। পেটের মধ্যে ইন্দুর চুচু করতেছে। কিলো ডাইল ভাত কে? মাছ রান্ধো নাই? না, রান্না করি নাই। কেন মাছ রান্ধো নাই কেন? বড় ভাই তো বাজারে থেকে বড় একটা মাছ আনলো, আমার সামনে কিনছে। হ্যাঁ, আমার গুলো তুই দোকানে যা, আমি মাছটা দিয়ে আহি বাইতে। হ্যাঁ, তো বড় ভাই মাছ নিয়ে আহে নাই? খাওয়ান ছিল। তোমার ভাই যখন মাছটা আমার হাতে এনে দিছিল, তোমার ভাইয়ের বউ আমার সাথে এসে ঝগড়া করা শুরু করে দিছিল। উনি থাকতে কেন আমার হাতে মাছটা দিল? তোমার ভাই টিকতে না পাইরা বাজারে যায় মাছটা ফেরত দিয়ে আইছে। তোমার ভাবি কি যে অশান্তি করে, আমার না এই অশান্তি আর ভাল লাগতেছে না। একটা সংসারে থাকলে বড় বউ কাজ করব, না ছোট বউ করব। তোমার ভাবি তো আমার সহ্যই করতে পারে না। তোমার ভাবির মুখে যা আইছে আমার তাই শোনাইছে। আমার ভাবি আর ভালো হইল না। আমার ভাবি মানুষ হবে কবে কত? তারে মুখটা বন্ধ করবো কবে থেকে? মানে মুখ চলতেই থাকে রেলগাড়ির মতো, মুখ আর থামে না। চকলেটের বড় চকলেটটা। আচ্ছা, এই সংসারে সমস্ত কাজ তো তুমি করো, ভাবির মন চাইলে করে না, এলে করে না। মানে আজকে যদি আমার বড় ভাই তোমার হাতে মাছটা দিয়া থাকে, তা খারাপ কি করছে? কি খারাপটা করলো দেখছো? চিন্তা করছো? এই জন্যে মানুষ কয় যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর সংসারও ধ্বংস হয় এই রমণীর কারণে। আচ্ছা, তুমি কি এইসব কথা আমারে শুনাইতেছো? আরে আজব তো, আমি তোমারে শুনেতে যাবো কেন? আমি আমার ভাবির রেখে দিচ্ছি, তুমি বুঝো না? আচ্ছা, তুমি কেমন এটা তো আমি জানি। আমি জানি না? আমি কেন? এবারে সবাই জানে। এবারে সবাই কেন? গ্রামের সবাই জানে তুমি কেমন। তোমার মতো তো বউ হয় না। কিন্তু আমার ভাবির কথা পুরো গ্রাম কেন, পুরো থানার লোক জানে। তুমি জানো? কি কি কইতেছো তুমি? তোমার বড় ভাবির কথা থানা পর্যন্ত জানে? আমি তো জানি শুধু গ্রামের লোকজন জানে। হ্যাঁ, তুমি তো আর গ্রামগঞ্জে বাইরাও না, রাস্তাঘাটে বাইরাও না, বাইরে তো আমি তো গঞ্জে দোকানদারি করি, আমি তো জানি আমার ভাবির কথা কি কয় মাইছে। কত কথা কয়, আর তুমি জানো না? আকথা কুই কথা বাতাসের আগে ছড়ায় এই সমস্ত কথা। এটা গ্রাম দেশ না, এটা কি শহর নাকি? আচ্ছা, আমার ভাবি এমন শুরু করছে কেন? সে কি পরিবর্তন হইব না? হ্যাঁ, তোমরা তাহলে পরিবর্তন করতে পারো না? আমরা তো ভাবির লগে বেশি একটা কথা কইতে পারি না, আমরা তো কাজ কামে ব্যস্ত থাকি। তুমি তো বাড়িতে থাকো, তুমি তো ভাবিরে বুঝাইতে পারো যে ভাবি এটা করেন না। তুমি যে কি কও না, তোমার বড় ভাবি ওই মনে হয় আমার কথা শুনে। একটা কাজ করো, তুমি আমারে না কইয়া তুমি যে তোমার বড় ভাবিরে বুঝাও, তাইলেই তো হয়ে যায়। আমার ভাই যেহেনে পারে না, আমি পারুম কেমনে? হ্যাঁ, নিজের স্বামীর তো মানে না, আর আমি তো দেবর। ভাল লাগতেছে না আমার এই সমস্ত অশান্তি, না আমার একটু ভাল লাগতেছে না। তুমি জানো? তুমি জানো মারে পর্যন্ত সার দেয়নি, মারেও অনেকগুলো কথা শুনাইছে। শুনাইব তো, শুনাইব না? ও তো মুরবি মানে না। আমার ভাবি কি কোনো মুরবি মানে? কিচ্ছু মানে না। এসব কথা বাদ দাও, এখন তুমি খেয়ে নাও। কালকে বাজারে যেয়ে মাছ মাংস নিয়ে এসো। খামুই তো, তুমি না করলেও তো খাবো না। কি ব্যাপার, তুমি আবার খাওয়ালে কই যেতেছো এই সন্ধ্যার সময়? আর কইও না, বড় বেলায় দুপুরবেলা না খেয়ে রাগ করে দোকানে চলে গেছে। এই যে এখন খাওয়ানটা লয়ে যাইতেছে ওর লিগে। রাগ করবো কেন? কি হয়েছে? বাড়িতে কিছু হয়েছে? বড় বেলা একটা পাঙ্গাস মাছ আনছিল, বড় বড়ে পায় নাই, ছোট বড়ে পাইছে রান্না করে। পাইয়া এই মাছটা রান্না করে ছোট বউরাতে দিছে। সেই জন্য বড় বউ এত কাহিনী করলো, এত ঝগড়া করলো, কেন তার হাতে মাছ দিল না, কেন ছোট বউর হাতে মাছ দিল, কি জন্য দিল, এই কথার বিচার করতে হইব। দুনিয়ার কাহিনী এই কইরা পোলার লগে ঝগড়া করছে। পরে পোলায় রাগ করে আর সেই মাছ বউরে রানতে দেয় নাই, বাজারে ফেরত দিয়ে সে রাগ করে দোকানে চলে গেছে। আচ্ছা, কত এই বড় পোলার বউ বাড়ির মধ্যে এমন করে কেন? ওর জন্য সংসারের মধ্যে এত অশান্তি, ও কি এটা বুঝে না? কবে বুঝবো কত? কবে যে বুঝবো সেটা যদি আমি জানতাম তাহলে তো আমি কইতেই পারতাম। বাড়িতে দেখো ছোট পোলার বউটা কত সুন্দর, সব কাজ করে, তার কোনো কথা নাই। কিন্তু বড় বউ একটু চুনের থেকে পান খইলেই সেইটা নিয়ে মনে করো মাথায় উড়ায় লয়। বড় পোলা আশা করে বড় একটা মাছ আনলো যে সেই মাছ দিয়ে ভাত খাইবো, কিন্তু বড় বউর কাহিনীতে পোলাটা রাগ করে ভাতও খাইলো না, মাছও রানতে দিল না। হ্যাঁ, তুমি ঠিকই কইছো। দেখো আমগো দুইটা মাত্র পোলা,
দুইটা পোলার বউ, তারা যদি একটু মিলামিশা চলে তাইলে কি বাড়িতে এত অশান্তি হয়? বড় পোলার বউ যেটা কয়, আমরা তো সবাই বড় পোলার বউর কথাই শুনি। তারপরও কেন বড় বউ এত ছোটখাটো বিষয় নিয়ে বাড়ির মধ্যে এত ঝামেলা শুরু করে? আর জানো কি করছে? নিজে অন্যায় করে, নিজে ঝগড়া করে আমার কাছে বিচার লয়ে আহে। কয় আপনার ছোট পোলার বউ এটা করছে, আপনার পোলা এটা করছে, আপনি এর বিচার করেন। যদি আপনি বিচার না করেন আমারও হুমকি দেয়, জানো আমারও হুমকি দেয়। কয় আপনি যদি এর একটা বিহিত না করেন, আপনি যদি এর একটা হেনস্থা না করেন, আমি এই সংসারে আগুন লাগাই দিয়ে চলে যাবো। দুই চোখ যেদিকে যায়। কও এটা কোনো কথা হইলো? আর কও না, এই বড় বৌমার যে কবে জ্ঞান বুদ্ধি হইব, যতদিন না জ্ঞান বুদ্ধি হয় ততদিন এই সংসারে সুখ শান্তি হইব না। যে বুঝেও না বুঝার ভান করে, হ্যাঁ তো কিছু কওয়ার নাই। শুনো, তুমি বাড়িতে যাও, আমি পোলাডারে খাওয়ানটা দিয়ে আহি, মেলা দেরি হয়ে গেছে। না না, এই অবেলায় তোমার দোকানে যেতে হইব না, তুমি আমার কাছে দাও, আমি খাওয়ান লয়ে যেতেছি। তুমি বাড়ির যাও, আমি পোলার কাছে খাওয়ান লয়ে যেতেছি, তুমি বাড়ির যাও। ভাবি, বড় ভাবি, বড় ভাবি। ইস, রাইট করো, শান্তি নাই। কিছে গরুর মতো চিল্লাইতাছো কে? রাইট করে বাড়ির ভিতরে কি ডাকাত পড়ছে? এমনি কথা কইতাছো কে? বুঝলাম না কিছু। এখনো আমি বাজার লই আইছি, এই ধরো বাজার। তো তুমি বাজার আনছো, আমি কি করুম? এই বাজার কেন মাথায় লিয়ে নাচুম? বাজার নিয়ে কি কেউ নাচে নাকি? কি আবল তাবল কথা কইতাছো তুমি? বাজার ধরবা, রান্না বান্না করবা। আমি রান্না করুম কে লেগা? তোমার বউ কি মরে গেছে নাকি? এবারে সমস্ত দায় দায়িত্ব তো তোমার বউর। এখন কি সাইনবোর্ড দেখাইতে আমার কাছে লিয়ে আইছো যে ভাবি বাজার আনছি? আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, তুমি কি সামান্য বিষয়টা নিয়ে ধরে থাকলে হইব? বড় ভাই একটা মাছ আনছে, এই মাছটাই না আমার বোর কাছে দিচ্ছে। বড় ভাই কি খুব বেশি অপরাধ করে ফেলাইছে? হ্যাঁ, তোমার পায় না, হয়তো আমার বোর কাছে দিচ্ছে। আমার বই তো রান্না বান্না করে, এই জন্য তুমি বলে বাড়ির মধ্যে তুলকালাম সৃষ্টি করে দিছো। এই জন্য আমি বাজার করে আমার বোর কাছে না দিয়ে আমি তোমার কাছে দিতেছি। শুনো, তোমার একটা কথা কই, তোমার বউ আছে না, আমার জামাইটা সারাক্ষণ উস্কাইতে থাকে, আর তোমার কাছে সাফাইগিরি গায়। ভাবি, তোমার একটা কথা বলি, কষ্ট নিও না। তুমি কিন্তু বড় ভাবি, বড় ভাবি কিন্তু মার সমতুল্য। তুমি কিন্তু এই বাড়ির সবার পায়ে পাড়া দেওয়া ঝগড়া করো, এটা কি তুমি মানো? দেখ রাজু, তখন তোমার বউ আমার খোঁচা মেয়েরা কথা কইছে, আমি কিছু কই নাই। এখন আবার তুমি আমার খোঁচা মেয়েরা কথা কইতেছো। তুমি কি পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতে চাও আমার লগে? কি শুরু করছো তুমি বাড়ির মধ্যে? আমি তো বুঝলাম না। তুমি না বড়, তোমার না ধৈর্য শক্তি থাকতেইব, সবার আরে বুঝাইতেইব। আর তুমি উল্টা কি করো? ঝগড়া করো বাড়ির মধ্যে, সবার সাথে ঝগড়া করো। আমার বাবার সাথে ঝগড়া করো, আমার মার সাথে ঝগড়া করো, আমার বউর সাথে ঝগড়া করো, কারোর ছাড়ো না। এখন আমি আইছি, আমারও ছাড়তেছো না। শোনো, তোমার এই ঝগড়ার কারণে গ্রামে কিন্তু আমরা হাঁটতে পারি না, মুখ দেখাইতে পারি না কোথাও, মাথা নিচা করে কিন্তু হাঁটতে হয়, শুধু তোমার কারণে। গ্রামের মানুষ কয় আমার নামে, তোমরা কোন আকাম কুকাম করে বেড়াইছো? গ্রামের মানুষের সামনে মাথা উঁচু করে চলতে পারো না। গ্রামের মানুষেরটাকে আমি খাই না পিন্দি যে আমার কথা শুনাইবো না? আমি মানুষের ঘরে ঘরে যা ঠোকর পারি। এখন ওই সমস্ত কথা বাদ হতে পাবি। তুমি ভালো করে জানো আমি ঝগড়াটা পোলা না, আমি তোমার লগে ঝগড়া করতে আহিনি। আমি আইছি যে তুমি যেহেতু বড়, এই জন্য বাজারটা আমি তোমার হাতে দিতে। আমি তো সংসারের কোনো কিছু না, আমি তো ছাই, বাতাসের মতো খালি উড়ি। আর তোমার বউ হীরা মণি মুক্তা জহরত সবকিছু তো তোমার বউ। তোমার বাপ মা তোমার বউরে ভালোবাসে, কারণ দামি জিনিস, আমি তো কম দামি জিনিস। এই বাড়িতে আমার কোনো মূল্য আছে? যাও ওই বাজারটি নিয়ে তার এই দাওগা, সেই রান্না বান্না করবো। আচ্ছা, এই সমস্ত কথা বাদ হতে পাবি। ধরো বাজার ধরো। আমি তো এই বাজার মইরা গেলেও ধরুম না। যাও তুমি আমার চোখের সামনের থেকে যায়া তোমার বউ রাতে দাওগা বাজার। এবার কিছু কইলে নাক মুখ ফুলাইতে থাকে, কাটা গায়ে আইসে লেম্বুর ছিটা দিতে, যত জ্বালা আমার। কিরে বাবা, তুই আমার ডাকছিস? হবা, আমি তো তোমার সময় দিতে পারি না। সকালে গঞ্জে দোকানে যে আবার আইতে আহি। তোমার একটা কথা কই, তুমি তো এখনো জীবিত আছো, আল্লাহ তো তোমার নিয়ে যায় নাই। বাড়ির মধ্যে কি চলতেছে তুমি দেখতেছো না? তুমি কিছু বোঝো না? আঙ্গ বাড়ির মান সম্বন্ধ সব শেষ করে দিতেছে আমার বড় বাবু। আমি তো দেখতেছি, সব মুখ বুঝে সহ্য করতেছি, আমি কি করুম ক? তুমি কি করবো মানে? এটা কেমন কথা কইলা? তুমি হইলে আমার বাবা, এই সংসারের কর্তা। তুমি যদি এই কথা কও আমি কি করুম, তাহলে আমি কি করুম? আমি তোমার সন্তান হইয়া। শোনো আব্বা, আঙ্গ টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু আঙ্গ বাড়ির কিন্তু একটা মান সম্মান আছে, তোমার কিন্তু একটা ইজ্জত আছে। আমার ভাবির কথা, আমগো বাড়ির কথা
পুরা গ্রামের ভিতরে চার দোকানে কও গঞ্জে কও যেহেনে যাই হেনেই বদনাম আর বদনাম। মানুষ হাসাহাসি করতো সাঙ্গ বাড়ি নিয়া। তোর একলার সামনে কি হাসাহাসি করে? আমগোর সামনে করে না? আমি তো বাজারে যাই, হাটে যাই, গঞ্জে যাই, আমার কি শরম করে না? লজ্জা করে না? লজ্জা শরম করলেইব, এটা পদক্ষেপ নিতেইব না? এখন তুমি যদি পদক্ষেপ না নাও তাহলে কে নিব? তুমিও নাও না, মায়ও নেয় না। এদিক দিয়া বড় ভাবি আমার বউরে যা মুখে হয় তাই কয়। আমার বউরে সহ্যই করতে পারে না, সেকেন্ডে সেকেন্ডে ঝগড়া করে, তোমার লগে ঝগড়া করে, মার লগে ঝগড়া করে। এটা হইলো? হ্যাঁ, একটা মানুষ যে এরকম ঝগড়াইট হয় আমি জীবনে দেখিও নাই, জীবনে শুনিও নাই। আমার ভাবিরে না দেখলে বোঝাই যায় না যে আমার ভাবি একটা ঝগড়াইটটা। এই জন্য এরকম ঝগড়াইট হয়। আল্লাহ রে আল্লাহ, আমার জীবন আমি অনেক মানুষ দেখছি, অনেক মহিলা দেখছি, কিন্তু আমার ভাবির মতো এরকম ঝগড়াইটটা মহিলা দেখি নাই। যাক বাবা, এটা নিয়ে তুই মাথা গরম করিস না। আমি দেখি কি করতে পারি। তুই সারাদিন গঞ্জে দোকানদারি করে খাটাখাটনি করছস, এখন হাত পাও ধুয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম কর। আমি এটার কি করতে পারি দেখি। আমার কি খাওয়া দাওয়া আছে? আমার মুখ দিয়ে কি খাওয়া যাইবো? তুমি আমারে কও। বাড়ির মধ্যে যদি এরকম অশান্তি থাকে মুখ দিয়ে খাওয়ান যায়? জীবনও যায় না। মনে হয় যা খাই মনে হয় যে গরু ঘাস খায় না, আমার কাছে এটা মনে হয়। যাই হোক আব্বা, আমি তোমার সাথে উচ্চ স্বরে কথা কইতে পারবো না, কারণ তুমি আমার বাবা। তুমি তো জানো যে আমি কেমন। তুমি একটু দেখো, তুমি যেহেতু এখন জীবিত আছো, তুমি একটু বিষয়টা দেখো। এই বাড়ি এখন ঝগড়াটা বাড়ির নাম পড়ে গেছে। এই ঝগড়াটা বাড়ির নামটা একটু মুছো দয়া করে, আল্লাহর হস্তে একটু মুছো দয়া করে। এই ঝগড়াটা বাড়ির নামটা একটু মুছো দয়া করে, আল্লাহর হস্তে। ঠিক আছে বাবা, দেখি। ভাবি, ছোট ভাবি, ভাবি। আরে আইছো তোমরা? কেমন আছো? আমরা ভালোই আছি। তোমাকে আসতে এত দেরি হইলো কেন? আরে ভাই বুঝো না, সংসারে তো মেলা কাজ থাকে, ওদিক সামলে তারপর না আমার এদিকে আইতে হইব। শাশুড়ির ওষুধ খাওন দাওন, কখন কি করবো না করবো সবকিছু আমারে বুঝাই দিয়া তারপর আমার বাইরেতে হয়েছে বাড়ি থেকে। আরে যৌনি দোকান থেকে তো আমার নামই নাই, এত দেরি করে দোকান থেকে আইছে, তাহলে তো আমার তো দেরি হইবই আইতে। কও এইটা কোন কথা কইলা? আরে ভাবি কোয়েন না, দোকানের বুঝেন তো ব্যবসা বাণিজ্যের ব্যাপার। আর শ্বশুরবাড়িতে আমার 4-5 দিনের লাগে আমার তো সামলাই আইতে হইব, কারণ একজনের উপর যদি না দিয়াই তো আমার তো ব্যবসা নষ্ট হয়ে যাইব। আর আমার উপরে উল্টা দোষ দিতেছে। ভালো ভালো সব কিছুই ভালো, শুধু কি দোকানের দিকে লক্ষ্য দিলেই হইব? কিন্তু এই যে আমার সুন্দরী ননদ, এর দিকে একটু লক্ষ্য দিতে হইব না? কি যে কর না ভাবি, আপনার ননদের দিকে আমি লক্ষ্য রাখি না মানে? এটা কথা কইলেন? ওই তোমার দিকে লক্ষ্য রাখি না? কি যে লক্ষ্য রাখো এটা তো দেখতেই পারতেছে ভাবি। তুমি যদি আগে হইতে তাহলে তো আমি আগে হইতাম। এই দেরি করার কারণে দেখছো ভাবি কথা শুনাইতেছে। এই তুমি তো আমার ননদ, তোমার আমি কথা শুনাইতে পারি? ভাবি এখন কি এনে খাড়ায় খাড়ায় কথা কমু? আরে দেখো না, আমিও বোকার মতো এই জায়গায় দাঁড়াই তোমার গল্প করতেছি। আহো ভিতরে আহো। কিরে দোলা, তুই কখন আইছস? আইছি কিছুক্ষণ আগে। তা বড় ভাবি তুমি কেমন আছো? দেখ তোর কেমন আছো? আইছস তো কিছুক্ষণ আগে। আয় উঠছস কার ঘরে? নিশ্চয়ই তোর ছোট বাবির ঘরে উঠছস। আমি তোকে কে লাগি? আয় তো আমার ঘরে উঠলি না, উঠছস ছোট বাবির ঘরে। থাক ছোট বাবির লগে। আহা ভাবি তুমি এমন করে কথা কইতেছো কেন? আমি আইছি তোমার লগে তো দেখা হইবই, আর যে কোনো এক ঘরে উঠলেই তো হইলো। ওইছে থাক, শাক দেওয়ার মাছ ডাকর লাগবো না। তুই আর করতে ভালো হবি, তোর বাপ মা যেরকম তুই তো হেমনি হবি। তুই হ্যাগো ঘরের পোলা পাই না? তোর বাপ মা সারা জীবন কি করে? শাক দেওয়া মাছ ডাকে। তুইও সেম কাহিনীটাই করলি। আমার লগে একটা পোল্ট্রি লইলি, আয় তোর তো ছোট বাবির ঘরে পক্ষ নিবি তো ছোট বাবির, আমার পক্ষ তো নিবি না। আর ভালো কথা, নিশ্চয়ই তুই তোর জামাইরে নিয়ে আইসস। হ্যাঁ জামাই নিয়ে আইছি, পক্ষ বিপক্ষের কথা না। আর বড় ভাইও আমার ভাই, ছোট ভাইও আমার ভাই, এক ঘরে তো উঠলেই হয়েছে। দুজনই তো আমার আপন। আমারে যদি তুই আপনই ভাবতি, তাহলে আমি যে বাড়ির বড় বউ, আয় তো আগে আমার লগে দেখা করতি। আয় তোকে ছোট বাবির ঘরে ঢুকতি না, বা হ্যার লগে দেখা করতি না। তোর বাপ মার লগে দেখা করে না, আমার লগে দেখা করা তোর ফরজ, কারণ আমি এই বাড়ির বড় বউ। বড় ভাবি তোমার একটা কথা কই, তুমি হলে বাড়ির বড় বউ, কিন্তু তুমি সবাই লগে ঝগড়া করো। তুমি তো ঝগড়াইটা কেন? বাড়ির কোন একটা মানুষও তুমি ছাড় দাও না। আব্বা আম্মা এই যে আমার লগে এখন এমন করতেছো, তুমি এমন করো কি লিগা? ও আমি এখন তোর পায়ের উপরে পাড়া দিয়ে ঝগড়া করতেছি? আসলে উচিত কথা কইলে দুনিয়ার কেউর সহ্য হয় না, এটাই একটা সমস্যা। তোর বাইরেও সেম সমস্যা।
অন্যের সমস্যা না খুঁজে তুমি তোমার নিজের সমস্যাটা খুঁজো। এইসব ঝগড়াঝাটি বাদ দাও। তার মানে তুই কি বুঝাইতে চাস আমি ঝগড়া করি? আমি ঝগড়াটা বউ, ওই সব জীবনে বাড়ির বড় বউ, বাড়ির তো বড় বউ হস নাই। বড় বউ হলে সে না বুঝতি যে বাড়ির বড় বউর কি একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। কি দায়িত্বটা তোরা আমার লগে পালন করস যে আমার থেকে ভালো কিছু আশা করস তোরা? দেখো আমরা বেশি কিছু চাই না, বেশি কিছু আশাও করি না, খালি একটু ভালো ব্যবহার আশা করি তোমার কাছ থেকে। এইটুকু করো তাইলেই হইব। তোর ছোট ভাবির লইই থাক, আমার লয় তো গত থাকুন লাগবো না, আর আমার লয় চিন্তাও করন লাগবো না। দেশার এই দাঁড়াও, কই যাইতাছো? দোকান থেকে তো মাত্রই এলা, হন হন কইরা আবার কই বেরিয়ে যাইতাছো? গঞ্জে একজনের টাকা দিতেইব, তাই আলমারি থেকে কটা টাকা নিয়ে গেলাম। ঠিক আছে, ওইটা ভালো কথা। তোমার বোনের জামাই যেইছে ওইটা তুমি জানো? দোলার জামাই আইছে। কই, আমি তো কিছু জানি না। তা কেমনে জানবা? সারাক্ষণ তো তোমার দোকান আর ব্যবসা, একটু বোনেরও তো খবর রাখতে হয়। তোমার না বোন? এটা তুমি কেমন কথা কইলা? মানে বাড়ি ঘর সামলাইবা তুমি, সংসার সামলাইবা তুমি, আমার বই না আইব কি যাইব না যাইব সব কিছু সামলাইবা তুমি। আমি দোকানদারি সামলামু, আমি ব্যবসা সামলামু, এটা তো আমার কাজ না। আর তোমার কাজ হচ্ছে সংসার সামলাই না। কে আইলো কে গেল এটা তো তোমার দায়িত্ব। আচ্ছা বাদ দাও তো এইসব কথা, একটা ঘটনা তো ঘইটা গেছে। কইলা ঘটনা? এই বাড়িতে নতুন করে আর কি করবো? ঘটনা তো একটা ঘটতেই আছে। নতুন করে আবার কি ঘটনা করছে? দোলা প্রথমে এসে আমার ঘরে উঠছে, আমার লোকে দেখা করছে, দেখা তোমার বড় ভাবি কি যে ঝগড়া করছে, মুখে যা আইছে তাই শোনাইছে, দোলার পায়ে পাড়া দিয়া ঝগড়া করছে। কি কইতেছো তুমি এগুলা? কি কইতেছে তুমি বুঝো না? তোমার বড় ভাবি কেমন তুমি কি জানো না? দোলার লগে এরকম ঝগড়া করা শুরু করে দিছে। আচ্ছা আমরা যারা বাড়িতে থাকি, মার লগে ঝগড়া করে, বাবার লগে করে, তোমার লগে করে, আমার লগে করে, আমাকে কাউরে তো ছাড়ে না। দোলা তো এসে বেড়াইতে, জামাই নিয়ে এসে, ওর লগেও ঝগড়া করবো। নতুন জামাই কি মনে করবো? আমার ভাবিরে মাঝে মাঝে কি ইচ্ছা করে জানো? আমার ভাবি যদি আমার ছোট হইতো না, তাহলে একটা থাপ্পড় দিয়ে 32 দাঁত আমি ফালাই দিতাম। কি যে কও না, তুমি মারবে তোমার বড় ভাবি রে? ওর শরীর দেখছো এত মোটা, তোমার তো এক টিপ দিয়ে গালাই ফেলতো। তুমি কি পারতা তোমার বড় ভাবির লগে? আচ্ছা তুমি আবার একটা কথা কও তো, এরকম ঝগড়াটা একটা মহিলা কই পাইছো? আর কই পাম? মাইয়া দেখতে গেছিলাম, ওই যে ভাবি রে, আমাকে পোড়া কপাল, আমরা সবাই গেলাম। ভাবি তো তখন ভালোই আসলো, চুপচাপ। কিন্তু ভাবির পরিবার দেখে আমার পছন্দ হয় নাই, আমারও পছন্দ হয় নাই, আমার মারও পছন্দ হয় নাই, কারোর পছন্দ হয় নাই, আমার বাপেরও পছন্দ হয় নাই। কিন্তু আমার ভাইয়ের খুব পছন্দ হয়েছে। বাইরে গেলাম, ভাই দরকার নাই, অন্য মেয়ে বিয়া করা মনে হয়। ভাই না কয় না, এই মেয়ে বিয়া করতেই বড়। এই যে লই এলাম, মানে আনার পর তো দেখতেই আসছো সংসারে কত শান্তি। আর শান্তি না, শান্তি দিয়া তো বইলা গেছে সংসার। আচ্ছা বাদ দাও এই সমস্ত কথা, যেহেতু বাড়িতে মেহমান আইছে, তুমি বাজারে যাইয়া মাছ মাংস ভালো মন্দ নিয়ে আসতে হইব না? যাও তাড়াতাড়ি যাইয়া বাজার করে নিয়ে আসো। আচ্ছা, আসার সময় বাজার নিয়ে মনে হয়। মা, কি রে মা, কি হয়েছে? তুমগো বাড়িতে আওয়াটাই না আমার ভুল হয়ে গেছে। কেন মা, কি হয়েছে? কি হয় নাই তাই কও। আমি বাড়িতে আইছি, আমি তো সবার লগে দেখা সাক্ষাৎ করুম, কথা কমু। এখন তোমার বড় কথা হলো, আমি হের লগে আগে কিনলে কথা কইলাম না। ছোট ভাবির লগেও মা আমি দেখা করি নাই, আইতাছিলাম দেখা হয়ে গেছে, চোখ পড়ছে, এর লিগে কথা কইছি। এর লিগে তোমার বড় বউ আমার অনেকগুলো কথা শুনাইলো। এটা কি ঠিক হয়েছে? তুমি কও। মারে, তুই তো জানোসই তোর বড় ভাবি কেমন, উপর দিয়ে যেমনই হোক, কিন্তু মনটা অনেক ভালো। মা তুমি কি কইলা? তোমার বড় বোর মন ভালো? তোমার বড় বোর যদি মন ভালোই হইতো, আমি হে ননদ, আমার লগে কেমনে কথা কইতে হইব এটা হে ভালো করে বুঝতো। এটা তো বুঝে না। এই গ্রামের সকল মানুষই জানে যে তোমার বড় বউ কেমন মানুষ, কেমন ঝগড়াইটা হয়। থাক মা, তোর বড় ভাবির কথা কিছু মনে করিস না। তোর ছোট ভাবির তো দেখতেই পারে না, সারাক্ষণ ঝগড়া করে। কি যে একটা অশান্তিতে আসি রে মা। না মা, তোমরা বড় ভাবির আল্লাহ দিয়ে একদম মাথায় উঠাই ফেলাইছো, এর লিগা নামাইতে পারতাছো না। আর বড় ভাবি আমার এইটাও কইছে, আমি আইসি দেখে জানি হ্যাঁ বাজার না করায় বড় বাইরে দেয়া। এটা কোনো কথা মা? আচ্ছা মা, তুই কোনো চিন্তা করিস না, তোর বড় ভাই আহুক, আইলে তোর বড় ভাইয়ের লগে আমি এই বিষয়ে কথা বলবো। হ মা, এর একটা বিচার কিন্তু তুমি করবাই, নাইলে আমি তোমাকে বাড়িতে আর কোনোদিন আমু না, আমি কয়ে দিলাম। বিয়ের সময় তো দেই নেই বিয়ে করাইলাম আমার পোলাটারে, বড় বউটা তখন তো ভালোই আসছিল, কিন্তু বিয়ের পরে যে এমন হয়ে যাইব এটা তো কল্পনাও করি নাই। তোমার কারণ এমন হয়েছে, সাহস একদম বাড়াইছো তোমরা। তুমি আর আব্বাই যদি একটু কড়া করে কথা কইতা, তাইলে আর এমন হইতো না, এমন দিন দেখতে হইতো না।
আর আমার ভাই তো হের কথা উড়ে আর বহে, হের কথা আর কি কম। মাথা গরম করিস না মা, চল তোর ছোট ভাই বাজার থেকে মেলা কিছু আনছে, ফল ফ্রুট আরো অনেক কিছু, ওগুলো তোর জামাইরে খাইতে দিবি। আয় কই গেলা? আমারে খাওয়ান দাও। কিরে রাজু, তুই বলে আমায় ডাকছস? হ্যাঁ ভাইজান, বসো, তোমার লাগে একটু কথা আছে। আরে না, এখন বমু না, গঞ্জা যেতে হইব। কি কম এটা তুমি ভালো করে জানো, নতুন করে আমার কিছু কর নাই। আচ্ছা ভাবি যে কোনো বিষয় নিয়ে এত ঝগড়াঝাটি করে, তুমি ভাবিরে শাসন করতে পারো না? তুমি আমার একটা কথা কও তো, কেন শাসন করতে পারো না? ভাবির কাছে কেন তুমি নরম, কেন তুমি মাথা নিচু করতেছো? আমি বুঝলাম না। আমারও তো বউ আছে, হ্যাঁ? তুমি দেখছো আমার বউ আমার চোখের দিকে তাকায় কথা বলে, অথচ তোমার বউ আমার বড় ভাবি তোমার তো পাত্তাই দেয় না। তো তুমি কিসের স্বামী? তুমি আমার বলো তো, কথাগুলো কইতে আমার খুব খারাপ লাগতেছে। তুমি আমার বড় ভাই, আমি তোমার ছোট ভাই, তোমার লগে বেয়াদবি হয়ে যেতেছে না? কিন্তু আমি তোমার লগে বেয়াদবি না করে তো আমি পারতাছি না, আমি থাকতে পারতাছি না। এই জন্য তো আমরা একটা সমাজে বসবাস করি, তাই না? গ্রামের মানুষ নানান কথা কইতেছে। তোর কি মনে হয় আমি কিছু কই না? হ্যাঁ, আমার কথা শুনে না আমার কথা মানে? হ্যাঁ, আমি যদি একটা কই আমার লাগে উল্টা ঝগড়া শুরু করে দে, আমি ওরে কেমনে বুঝাই আর কেমনে কথা কই? ভাইজান শোনো, ঘোড়া যদি লাগামহীন হয়ে যায়, ঘোড়ার লাগাম লাগাইতে হয়, এটা তুমি পারো না। তোমার বউ আমি ওই দিন বাজার দিয়ে এলাম যে ভাবি বাজারটা রাখো, তুমি রান্না বান্না করো, তুমি যেহেতু সংসারের বড়, আমার কতটি কথা শুনাই দিল। তারপর আবার দেখো কি করে, তোমার চোখের সামনে তুমি একটা মাছ আই না আমার বউর কাছে দিছ, সেই মাছটা নিয়ে কি করলো? তোমার বউ মুখে যা আইছে তাই কইলো, তোমারও কইলো আমার বউরও কইলো। এটা কোনো কথা? হ্যাঁ, প্রতিটা সেকেন্ডে তোমার বউ ঝগড়া করে, আমার মার লগে করে, আমার বাপের লগে করে, আমারও ছাড়ে না, আমার বউরও ছাড়ে না, আবার তোমারও ছাড়ে না। কেমন বউ এটা? কেমন বউ নিয়ে তুমি সংসার করতেছো? দেখ, তুই আমার ছোট ভাই, তুই আমারে যেই কথাগুলা কইতাছস এই কথাগুলা শোনার যোগ্য আমি। কারণ আমি আমার বউরে ঠিক মতো শাসন করতে পারি না, ঠিক মতো কথা শোনাইতে পারি না। কারণ কেমনে শোনামু? আমি যদি আমার বউরে একটা কথা শোনাই, আমার বউ 10টা কথা আমারে শোনায়। আমার এই জায়গায় হাত পা বাঁধা। হাত পা বান্ধ হইলে হইব না বড় ভাই, শক্ত হও, মনুষ্যত্ব বোধ জাগো। তুমি পুরুষ না, তুমি তার কাপুরুষ না, তুমি তো পুরুষ। এখনো সময় আছে কয়ে দিলাম, তা নাহলে কিন্তু মানে রাইতের অন্ধকারে গলায় দড়ি দিতে হইব সবার এই বাড়ির, কথাটা মনে রেখো। তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, ওরে আমি লাস্টবারের মতন বুঝামু। ও যদি না বুঝে তাইলে ওরে আমি বাপের বাড়িতে পাঠাবো। আমি গেলাম। এই দাঁড়াও, বাহ, খুব তো বাড়ি ঘরের মধ্যে আয়োজন চলতেছে। একদম ননদ আইছে, ননদের জামাই আইছে, রঙ্গলিয়া বইছো, রঙ্গ মেলা। হ্যাঁ, আর আমি কি ডিউটিন? আমার কোনো মূল্য নাই বাড়ির ভিতরে? কি মনে করছো যে সপ্তাহে দেখাইবা বাড়ির মধ্যে তুমি একমাত্র কাম করো, আর আমি ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া বাগম সাহেবের মতো এমনি করে বয়া থাকি, সাজগোছলিয়া ব্যস্ত থাকি? এটাই মানে প্রমাণ করতে চাইতাছো তো? হ্যাঁ, এমন করতেছো কে? না ভাবি, আমি কোনো কাজ দেখাইতেছি না। বাড়িতে বেহামন আইছে, তার মধ্যে আবার রাত হয়ে গেছে, রান্না বান্না করতে হইব না? আমি কি মরে গেছিলাম? কত আর রাইত হইছে? 7-8টা বাজে। আমার নন্দ তো মনে হয় বাড়িতে 12টার আগে ভাত খায় না। অবশ্য নন্দের দোষ দেওয়া লাভ নাই, দেখাই তৈব না। তুমি এই নাটকের নায়িকা, হিরোইন তুমি, এবারে সব কাজকর্ম তুমি করো, উদ্ধার করো তুমি, আর আমি কি করি? ঘন্টা বাজাই। সিসি ভাবি, কি বলতেছেন আপনি এইগুলা? আমি কি আপনার একবারও কইছি যে আপনি ঘন্টা বাজান? তোমার তো কই তো হয় না, তুমি তো মুখ দিয়া বুলবুল করো না, তুমি তো ইশারায় কাম করো। তুমি তো একটু আমার ঘরে যাইতে পারতা, আমার ঘরে যাইতে পারতা না? যে ভাবি আমার নন্দে আইছে, আরে ননদ তো খালি তোমার একলাম না, যে নন্দে আইছে, নন্দের জামাই আছে, কি পাক করুম না করুম একটু পরামর্শ তো মানুষ করে। আমার ঘরের আমার সামনেই তো তুমি ঢুকলা না। আপনারা ডাকতে হইব কেন? আপনার তো উচিত ছিল নিজে থেকে আইসা বলা, কি রান্না করবো, কখন কি করতে হইব। আরে সোনিয়া রে, তোর তো দিনকে দিন খালি প্রমোশন হইতাছে। আমি বড়, আমি এমন তগো কাছে জিগাইতে যে ননদ আইছে, ননদের জামাই আইছে, কি পাকশাক, কি আয়োজন, কি বিয়া বাড়ির মেলা লাগামু? হ্যাঁ, আমি যে বড় তোর তো বুইলেই যাস গা। আর আমার কি ঠেকা পড়ছে যে আমি উজ্জায় তগো কাছে জিগামু? আচ্ছা, আপনি এত দোষ খুঁজেন কেন? সবকিছু কি স্বাভাবিকভাবে আপনি নিতে পারেন না? না, পারি না। আমার মাথাটা আমি ঠিক রাখতে পারি না।
আমার যে 2 দিন ধরে শরীর ভালো না, আমার যে জ্বর ঠান্ডা, আমি কথা বলতে পারি না, আমার গলার বয়সটা নিয়ে চেঞ্জ হয়ে গেছে গা। আমারে কি যা একটাবার জিজ্ঞাইছস যে ভাবি তোমার কি হইছে, তোমার একটু শরবত লাগবে না, তোমার একটু পানি লাগবে না? ওখানে নন্দে আইছে, নন্দের জামাই আইছে, তাও তো যা জিগাইতে পারতি, এই উসিলা ধরেও তো আমার ঘরে ঢুকতে পারতি, তাও তো ঢুকোস না। এখন কথা কইলে তো খারাপ ভাববেন, আপনি তো 12 মাসই অসুস্থ থাকেন। আল্লাহ রে আল্লাহ, চুপ থাকতো সোনিয়া, তোর কথাটি আমার কানের ভিতরে বাজতাছে, আমি নিজেই কথা বলতে পারতাছি না। আর একটার বেশি 2টা কথা কবি, টান দিয়া তোর জিবরাটা ছিঁড়া হালামু। দেখেন ভাবি, অনেক সহ্য করছি আপনার জ্বালা যন্ত্রণা, আপনি হেন থেকে যান, আমারে শান্তি মতো রান্নাটা করতে দেন। ওরে বাপ রে বাপ, যত বড় মুখ না তত বড় কথা। আমার লগে তুই চিল্লায় কথা কস, তুই তোরে আমি দেখ ভাবি। ছোট মামা কি হলো তোমার? ও মামা, এই কে কথা আসিস রে? আমার ছোট মামা অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি আয়। ও আল্লাহ রে, তুই কি করছিস? তুই কি করছিস আমার বউ? আমার বউ কথা কাটা কে লেগে? আমি কি করছি? আমি কি কিছু করছি নাকি? আমি খালি ওর একটু দৌড়ছি, ইচ্ছা করে ডং করে পড়ে গেছে গা। ও ধরলে ইচ্ছা করে পড়ে যায়? আমার বড় বউ ছোট বউটা খারাপ আসলে না, তুই মরে ধাক্কা দিয়ে হালাই দিছো, তুমি মাইরা হালাইতে চাইছো রে? তুমি একটা জরগাইটা বউ, এই গ্রামের সবাই জানে যে তুমি একটা খারাপ, তুমি জরগাইটা বউ। তোমার কারণে এই বাড়ি তো অশান্তি, একটা মানুষও শান্তিতে থাকতে পারে না। তুমি কি পাইছো? হ্যাঁ, তুমি কি দেখছো? দেখছো কি? তুমি কি হাতির পাঁচ পা দেখছো, যার কারণে এত খারাপ ব্যবহার করো মানুষের সাথে? হ্যাঁ শোনো, তুমি যে অত্যাচার করতেছো না, এই অত্যাচার আল্লাহ সহ্য করবো না, বুঝছো? একদিন তোমার পতন হবো, দেখো তুমি। বাবা রে, ছোট বাবা, আর তুই বড় ভাবির এখন আমি খুন করে ফেলাম। এই দাঁড়াও বাবা, ডাক্তার কি কইলো? ডাক্তার কি বলবো, তবে মা একটা খুশির সংবাদ আছে। খুশির সংবাদ? কি খুশির সংবাদ বাবা? তাড়াতাড়ি কও। তোমরা দাদা দাদি হবা। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করছো না, আমি তো বিষয়টা জানি না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখ, কিন্তু আজকে বড় ভাবি কি কাজটা করছে। বড় ভাবি তো আমার বোর্ডারে খুন করতে চেয়েছে, আর একটুর জন্য তো আমার বোর্ডার মারা হয়ে যেত, স্বয়ং আল্লাহ বাঁচাইছে। আচ্ছা, বড় ভাবি এমন কেন শুরু করছে? কি শুরু করছে? উনি ঝগড়া করে কি ক্ষান্ত হয় না? ক্ষান্ত হয় না উনি ঝগড়া করে? এখন আমার বোর গায়ে হাত তুললো, আর একটুর জন্য তো আমার বোর কি যে হইতো, আমি যদি সময় মতো হাসপাতালে না নিতাম, আল্লাহ জানে। আমার তখন ইচ্ছা করতেছে কি জানো, আমারও ইচ্ছা করতেছে বড় ভাবিরে গিয়ে এই হাতের 5টা আঙ্গুল গালের মধ্যে বসাই দেই। বাবা, তুই সব কি কইতাছস? তোর তো বড় ভাবি হয়, তুই বড় ভাবির গায়ে হাত তুলবি? তা কি করুম, কি করুম আমি? চেয়ে দেহুম? হ্যাঁ, আমার বউ আর বাচ্চারা মেরে ভালো, আমি চেয়ে দেহুম? যেটা তোমাদের করার কথা, তোমরা বড়, এই সংসারে বড়, তোমরা তো করতে পারো না, আর আমগুই করতে হইব, আমরা ছোট হয়ে করতে হইব। এই একটা মানুষ, আমার ভাবি, পুরো সংসারটার মধ্যে অশান্তি ঢেলে দিছে, খালি ঝগড়া 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 ছাড়া তার কাছে কোনো কথাই নাই। আমার বড় ভাই তো পারে না ভাবিরে শাসন করতে। তোমরা তো একটা কথা কইবা মুরব্বী হইয়া, তোমরা তো কও না, তোমরা তো তারা তত সহ্য করতেছ। সাথে আমার বউ তো, আমার বউরে আমার বড় ভাবি যা মুখে হয় তাই কয়। শুধু কি আমার বড় বউ? হ্যাঁ, আমারও তো। আমি একদিন বাজার নিয়ে গেছি, যে ভাবি বাজারটা ধরো, রান্না বান্না করো। কতটি কথা শুনে দিল আমারে। আমি তো তার দেবন না, আমার লগে পারে এটা করতে? হ্যাঁ, দেও মা, দেও আব্বা, তোমরা হনো জীবিত আছো, আল্লাহ তোমাকে জীবিত রাখছে। বড় ভাবে যদি এমন করা শুরু করে, তাহলে কিন্তু আমি আমার বুড়ে লিয়া যেদিকে দুচোখ যাই চলে যাবো, কথাটা মনে রেখো। বাবারে, তুই রে কি কস? তুই যদি তোর বউরে লইয়া এবারে থেকে চলে যাস, তাইলে আমরা কি নিয়ে থাকুম ক? তোর বড় ভাই তো তোর বড় ভাবিরে শাসন করে, তোর বড় ভাবি যদি না মানে, তা তোর বড় ভাই কি করব, বা আমরা বা কি করতে পারি ক? কি যে শাসন করে। তোমরা আমার একটা কথা কও তো, আমি বিয়ে করছি কত বছর, আজ পর্যন্ত আমার বউ বলতে পারবা যে তোমার সাথে বেয়াদবি করছে আর তোমার চোখের দিকে তাকায় একটা কথা বলছে? বলো। হ্যাঁ, না না, তোর বউ তো মাটির মানুষ, আমাকে মুখের দিকে তাকায় কোনোদিন
একটা উচ্চস্বরে কথা কয় নাই। আরে তোর বউ তো লক্ষ্মী একটা বউ, ওরা তো আমরা নিজের মেয়ের মতন দেখি, ওরা তো বৌমা মনে করি না। কিন্তু বড় ভাই যদি এরকম শাসন করতো, ওরকম বুঝাইতো, তার বউ আবার মানবো না, মাইন্না কই যেত গা। আর তোমরাও কিছু কনা দেখা বড় ভাবি আশকারা পায়ে গেছে, তেল জমে গেছে, তেল চর্বি জমে গেছে। বাবারে মাথা গরম করিস না, বৌমা এখন অসুস্থ। আচ্ছা তুই কি বউর জন্য ওষুধপাতি কিছু আনছোস? না, ওষুধ আর নেই নাই। আমরা তো সোজাসুজি বাড়িতে চলে পড়ছি ডাক্তার দেখাইয়া, ওষুধ আনতে যাইতে হবে গঞ্জে। ঠিক আছে বাবা, তুই যেহেতু আনস নাই, তুই আমার কাগজটা দে, আমি যে ওষুধ লয়ে যেতেছি। না আব্বা, তোমার যাইতে হবে না, আমি যাইতেছি। তোমরা দুইজন একটা কথা কই, তোমরা যদি বড় ভাবির ব্যাপারে একটা পদক্ষেপ না নাও, তা না হলে কিন্তু আমি আমার বোনে নিয়ে জেনে মন চাই চলে যাব। কথাটা মনে রেখো। আচ্ছা বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমি দেখতেছি। তুই আন যা, ফার্মেসিতে যাই ওষুধগুলো নিয়ে আইব ওর জন্য। যাইতেছি। বসো। হারামজাদি বাইর, তোর কারণে আজকে আমার সংসারে এত অশান্তি। বাইর কি রে বাবা, বড় ধাক্কা দিলি কেন? ওরে ধাক্কা দেবো না, ওরে কি করবো? আমি এই সংসারে অতিষ্ঠ হয়ে গেছি এই ওর কারণে। আমি ওরে বিয়া করার পর থেকে আমি কোনো শান্তি পাইছি? এলাকার লোক জানে যে এটা হইলো জগরাইটা বাড়ি। আজকে ওর জন্য আমি সমাজে মুখ দেখাইতে পারি না। সবাই কয় কি জগরাইটার জামাই। চিন্তা করা যায় মা, কও আমি আবার কি করছি? আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে দিবি। তুই আজকে কামটা কি করছো? তুই পারতি ফিরাই দিতে? আজকে আমার ছোট ভাইয়ের বোন তুই ধাক্কা দিয়া তার বাচ্চা নষ্ট করে ফেলাইতে চাইছিলি। অল্পের জন্য আল্লাহ বাঁচাইছে, যদি না বাঁচাইতো তাহলে আজকে সর্বনাশ হয়ে যেত। আজকে তোর কারণে তুই আর এক মুহূর্তে এই বাড়িতে থাকতে পারবি না। বড় ভাই, এতদিন পর হইলো তোমার চোখ খুলছে। আমি তো মনে করছি তোমার চোখ জীবনে খুলব না। তোমার বউ মানে আমার বড় ভাবি এই সংসারে আসার পর থেকে এই সংসারটা সংসার নাই, সংসারটার পুরো জাহান্নাম বানায় ফেলাইছে। আমরা মুখে তালা দিয়েছিলাম, মুখে যা আইছে তাই কইছে, কোনো প্রতিবাদ করি নাই, কোনো বেদবি করি নাই। কেন বেদবি করি নাই? কারণ বড় ভাবির স্থান অনেক উপরে। আমার বড় লগে সারাক্ষণ পায়ে পাড়া ঝগড়া করছে, তাও আমার বউ কোনো প্রতিবাদ করে নাই। এমনকি তোমার সাথেও অন্যায় করছে, তোমার সাথেও বেদবি করছে, তুমি কোনো প্রতিবাদ করো নাই। আমার বাপের সাথেও খারাপ ব্যবহার করছে, আমার বাপও কোনো প্রতিবাদ করে নাই। আমার মার সাথে প্রতিনিয়ত সে অন্যায় করছে, অত্যাচার করছে। খালি ঝগড়া করছে, ঝগড়া ছাড়া সে কিছুই পারে না। তারপর আমার মা কিছু বলে নাই। কেন কয় নাই? কারণ তোমার বউ আমাকে বাড়ির সম্মান, আমাকে বাড়ির ইজ্জত, এই ভয়ে, এই সম্মানে আমরা তোমার বউরে কিছু করি না। আজকে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, তোমার চোখ আল্লাহ খুলে দিছে। আজকে তোমার বউ আমার বউরে যে একটা ধাক্কা মারছে, আল্লাহ না করুক যদি কিছু হয়ে যেত, আমার বাচ্চারা যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমার বউর যদি কিছু হয়ে যেত, আমরা কি করতাম? আমরা দুঃখের সাগরে ভাসতাম। তোমার বউরে কিছু না কইতে কইতে সাহসটা বাইরে গেছে। এই জন্য তোমার বউর উচিত শিক্ষা হওয়া দরকার। তোমার বউ, তুমি কি করবা তুমি দেখো। ভাবি, আপনারা তো আমি আমার বড় বোনের মতো দেখতাম। আপনি তো সব সময় আমার লোকে খারাপ ব্যবহার করতেন, তারপরও কোনোদিন আপনার মুখের উপর আমি কোনো কথা কইনি। এখন যখন আমার পেটে বাচ্চা, আমি এমনিতে অসুস্থ, তারপরও ভাবি আপনার একটু মায়া হয় নাই? নিজের ছোট বোন মনে করতে পারলেন না? কেন এত অত্যাচার করতেন আমার উপর? আমি তো মানুষ। আর এই যে আমার পেটের বাচ্চাটা তো এদেরই বংশধর। আপনার মায়া হয় নাই? এই বাচ্চাটার যদি আজকে কিছু হয়ে যেত তখন কি হইতো ভাবি? এরকম একটা খারাপ কাজ আপনি কেমনে করতে পারলেন? আম্মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকম আর করুম না। আজকাল পর থেকে আমি মিলাজিলা থাকবো। তুমি যদি আমার বাড়ি থেকে বাইর করে দাও, আমি কই যাবো কও? কি কইলি?
তোর ভুল হয়ে গেছে না? তুই এখন কইতাছ তোর ভুল হয়ে গেছে? তোর এতদিন মনে ছিল না? তুই যদি এতদিন যদি এই বুঝা যদি চলতে পারতি তাহলে তো আজকে এই জগড়াইটা বাড়ি হিসাবে পরিচিত হইতো না, আর আমারও সমাজে মাইনসে কইতো না জগড়াইটার বউ। হ্যাঁ, আর আমি আমার ছোট ভাইয়ের বউর কাছে লজ্জিত হইতো না। বাবারে, বৌমা যেহেতু ওর নিজের ভুল বুঝতে পারছে, ও যেহেতু মাপ চাইতেছে, ওরে তুই মাফ করে দে। কি রাজু, ঠিক হয়েছি না? ভাইজান, ভাবি তো ভাবির ভুলটা বুঝতে পারছে, আপনি আর রাগ করে থাকেন না, আপনি ভাবিরে মাফ করে দেন। আমরাও ভাবিরে মাফ করে দিছি। বাবা, বৌমা সত্যিই কইতেছে, আমি একজন মাইয়া হইয়া মাইয়া মেশে মন বুঝি, তুই বৌমারে মাফ করে দে, ও আর কোনোদিন এমন করবো না। ঠিক আছে মা, ওরে এইবারের মতো মাফ করে দিলাম, এরপরে জানি আর কোনো ভুল না হয়, তাহলে কিন্তু আমি এরপরে আর কোনো ছাড় দিব না ওরে। আমার একটা কথা আছে, বাবু আনার পরে কিন্তু বাবু আমার কাছে থাকবো।